ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের জিপি 21 এই গ্রুপের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের এই ক্লাসটি পরিচালনা করব আমি, মোহাম্মদ আবু বকর সিদ্দিক মানিক, প্রতিষ্ঠাতা এবং পরিচালক এল বাংলা পাতেন্তে। আর আমাদের পড়াশোনার সিস্টেম হচ্ছে পাতেন্তেতে আপনারা যাদেরকে পাবেন, আপনাদেরকে পাতেন্তে পড়তে সহযোগিতা করতেছে, এখানে কেউই আপনাদের টিচার নয়। এখানে কেউই আপনাদের মানে স্যার স্যার বলে বলে মুখের মধ্যে ফেনা তুলতে হবে এরকমটা চিন্তা করার কোনো দরকার নেই। আমরা হচ্ছে আপনার সহযোগী, আপনার সহকারী, অথবা আপনার ভাই অথবা আপনার বন্ধু। এইভাবেই হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলোকে পরিচালনা করব। আর পাতেন্টের যেই সিলেবাস বা যেই টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিক সম্পর্কে আপনার যদি কোনো ধরনের দ্রব্য থাকে, কোনো ধরনের প্রশ্ন থাকে, আমরা যখন আপনাকে সুযোগ দিব যে আপনি আপনার কোশ্চেনটি এখন বলতে পারেন, তখন আপনি নির্দ্বিধায় কোনো ধরনের দ্রব্য ছাড়া, সন্দেহ ছাড়া, ভয়ভীতি ছাড়া আপনি কোশ্চেনটা করতে পারবেন। সেই কোশ্চেনটা যত সহজই হোক না কেন এবং সেই কোশ্চেনটা যত কঠিনই হোক না কেন। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি, বুঝতে আমি পারছি। বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ সবাইকে। শুরু করতে চাচ্ছি আমাদের প্রথম ক্লাস, উদ্বোধনী ক্লাস। আর যেই টপিকটা হচ্ছে পাতেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পাতেন্টে পড়তে গেলে যে জিনিসটা আপনাদেরকে জানতেই হবে, সেই টপিক সেটা হচ্ছে স্ত্রাদা। আমরা পাতেন্টে পাওয়ার পর যখন আমরা গাড়ি চালাবো, তখন অবশ্যই আমরা স্ত্রাদাতে, রাস্তাতে গাড়ি চালাবো। স্ত্রাদা শব্দের অর্থ হচ্ছে রাস্তা। স্ত্রাদা শব্দের অর্থ কি? রাস্তা রাস্তা। 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 আমরা অবশ্যই রাস্তার মধ্যে গাড়ি চালাবো, চালাবো তো। জি। ওকে, যেহেতু আমরা রাস্তার মধ্যে গাড়ি চালাবো, অতএব রাস্তার পরিচিতিটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক অবস্থায়। তার পরবর্তীতে আমরা ধাপে ধাপে সিগন্যাল এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে আমাদের পরীক্ষায় আসবে, সকল বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এবং আমাদের অ্যাপটি আপনারা কিভাবে ইউজ করবেন, আমাদের অ্যাপের ভিতরে কি কি আছে, সবকিছুই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। আপনারা শুধু ধৈর্য সহকারে আমি যেভাবে বলবো সেভাবে শুধু সেগুলি করবেন। ঠিক আছে? ওকে। 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 জি ভাই। আজকে আমাদের ক্লাসটা হবে স্ত্রাদা নিয়ে। তো আমি সবসময়ই হচ্ছে এই স্ত্রাদার এই পর্বটাকে একটা গল্প আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যেমনি ভাবে আমি এই গল্পটার নাম দিয়েছি স্ত্রাদা মানে দাদা। স্ত্রাদা মানে দাদা। 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 কারণ আমি আপনাদের সামনে ক্লাসগুলোকে বা টপিকটাকে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের এখানে ইতালিতে বা এখানে আসার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা, বা আমাদের মেন যে কাজ, আমরা সারাদিন পরিশ্রম করে কাজকর্ম করে ক্লাসে আসছি আপনাদের এই স্থাঙ্ক হওয়ার মুহূর্তে, মানে অলরেডি আপনারা স্থাঙ্ক আছেন সবাই, এই মুহূর্তে আপনাদেরকে যাতে করে একটু বিনোদনের সাথে বোর ফিল না হয়, এরকম ভাবে যাতে ক্লাসটা করা যায়, আমি সেই চেষ্টাটা করব। দয়া করে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। তো স্ত্রাদা মানে দাদা। স্ত্রাদা শব্দের অর্থ কি বলেছিলাম? দাদা। দাদা। গল্পের নাম রাস্তা। হচ্ছে স্ত্রাদা মানে দাদা। স্ত্রাদা শব্দের অর্থ কি বলেছিলাম? দাদা। রাস্তা। রাস্তা, রোড। রাস্তা। রাস্তা। গভীর মনোযোগ। আমাদেরকে প্রথমেই শিখতে হবে স্ত্রাদা কাকে বলে, স্ত্রাদা আসলে কোন জিনিসটা। আমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখতেছি, যেই ছবির মধ্যে মানুষ হাঁটাচলা করতেছে, একজন লোক প্রাণীর উপরে সওয়ার হয়ে চলতেছে, একটা লোক মোটরসাইকেলের মধ্যে চলতেছে, একটা লোক আউতো ভিতরে মানে গাড়ির ভিতরে চলতেছে। তো স্ত্রাদা জিনিসটা আসলে কি? আমরা যদি একটা স্ত্রাদার সংজ্ঞা করতে চাই এবং এটাকে যদি খুব সহজে আমরা মনে রাখতে চাই, আমরা এইভাবে স্ত্রাদার সংজ্ঞাটাকে করব যে মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি। কয়টা কথা বলছি? তিনটা। 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 মানুষ, প্রাণী এবং যে যে কোনো কোনো ধরনের গাড়ি। যে কোনো যে ধরনের গাড়ি। কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য নির্ধারিত যেই এরিয়া, অথবা দুই পাশের প্রাইভেট এরিয়ার মাঝখানের যে অংশটুকু মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য নির্ধারিত হয়, সেটাকে স্ত্রাদা বলে।
এখন আপনার মনে এরকম কোশ্চেন আসতে পারে যে তাহলে এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন এতটুক পর্যন্ত পিচ ঢালা অংশ আছে, আমি যে সেনিয়ারে করেছি, চিহ্নিত করেছি লাল দাগ দিয়ে, এতটুক পর্যন্ত পিচ ঢালা অংশ আছে। তো আমাদের মনে আসতে পারে বা আমরা ভাবতে পারি যে যতটুকু অংশ শুধুমাত্র পিচ ঢালা, শুধুমাত্র সেই অংশটাকে স্ত্রাদা বলে। আসবেন না, শুধু যে পিচ ঢালা অংশ হইলে স্ত্রাদা, তারপরের অংশটুকু স্ত্রাদা না। আমরা এমন জায়গাও দেখবো যে পিচ ঢালা অংশের বাহিরে, যেমনি ভাবে আমরা রাস্তার মধ্যে যখন দেখি যে পিচ ঢালা অংশের বাহিরেও এরকম কিছু দেখেন, এখানে সিনিয়ারে করা আছে, এরকম কিছু জায়গা দেখি যেখানে পিচ ঢালা অংশ না, তাই না? হুম, তো ওই অংশটাও কিন্তু স্ত্রাদার অংশ। বুঝতে পেরেছি? জি। 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 তো আমাদের পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আমাদের কি কোশ্চেন আসবে? পরীক্ষায় আমাদেরকে কোশ্চেন করবে যে স্ত্রাদা কাকে বলে। না, পরীক্ষায় কিন্তু আমাদেরকে স্ত্রাদা কাকে বলে এই কোশ্চেন করবে না। আমাদের কোশ্চেন আসবে এরকম যে, আমি বাংলায় বলবো, আগে আপনারা বাংলায় শিখেন, তারপর তো আমরা যখন কুইজে যাব তখন ইতালিয়ান গুলো আপনাদেরকে আরো যেন সহজে বোঝানো যায়, এগুলো আমি বলবোই। সহজে মনে রাখার কৌশল গুলো বলে দেবো, শব্দার্থ গুলো কিভাবে মনে রাখবেন সেগুলো বলে দেবো। কুইজের মধ্যে বলবে মানুষ এবং প্রাণী চলাচলের জন্য যেই নির্ধারিত এরিয়া, সেটা হচ্ছে স্ত্রাদা। তখন আনসার কি হবে? বেরো। বেরো। না, বের হবে Falso. আনসার, falso, ফালস হবে। Falso. দেখেন, কুইজ কুইজের মধ্যে এরকম একটা কোশ্চেন হবে, অপশন থাকবে বু আর এফ এ, এরকম একটা অপশন থাকবে এবং কুইজটা থাকবে উপরে। তখন আপনার যদি মনে হয় যে এই কুইজটা সত্য বলছে, তখন আপনি কুইজের আনসার ভু যেটা মানে ভি যেটা, এটার মধ্যে ক্লিক করবেন। আপনার যদি মনে হয় যে কোশ্চেনটা ভুল বলছে, তাহলে এফ এ বা এফ যেটা, এটার উপরে ক্লিক করবেন। মানে ভু মানে ভেরো আর এফ এ মানে হচ্ছে ফালসো। মানে falso, শুধুমাত্র সত্য মিথ্যা, সত্য মিথ্যা, অনেক ইজি পরীক্ষা। হ্যাঁ, শুধু আপনার যদি মনে হয় সত্য, ভুর ক্লিক করবেন। আপনার যদি মনে হয় মিথ্যা, তাহলে এফ এর মধ্যে ক্লিক করবেন। এতটুকুই হচ্ছে পরীক্ষা। তো আমি কিন্তু আপনাদেরকে বলে দিছি যে সংজ্ঞার মধ্যে বলছি যে স্ত্রাদা কি, স্ত্রাদা হচ্ছে মানুষ, প্রাণী এবং যে কোনো গাড়ি। ধরনের গাড়ি চলাচলের জন্য যে নির্ধারিত এরিয়া, সেটাকে স্ত্রাদা বলে। এখন কোশ্চেনের মধ্যে যদি আপনাকে বলে শুধুমাত্র মানুষ এবং প্রাণী চলাচলের জন্য নির্ধারিত এরিয়া, এটাকে স্ত্রাদা বলে, তাহলে এটা কি সত্য হইলো না মিথ্যা হইলো? মিথ্যা। আচ্ছা। মিথ্যা হইলো, কারণ এখান থেকে গাড়ির কথাটা বলে নাই। জি। অথবা আপনাকে যদি ধরেন এরকম ভাবে বললো যে শুধুমাত্র মোটরসাইকেল এবং আহত ব্যক্তিরা, অথবা শুধুমাত্র মোটরসাইকেল এবং আহত ভেহিকুলই চলাচলের জন্য যে নির্ধারিত এরিয়া, সেটাকে স্ত্রাদা বলে, তখনও আনসার কি হবে? falso, ফালতু। Falso. falso. ফালতু হবে। কারণ আমি কিন্তু আপনাদেরকে এই জন্যই বাংলায় সংজ্ঞাটা বলেছি। স্ত্রাদা মানে কি? যেই অংশের মধ্যে মানুষ, প্রাণী এবং সব ধরনের গাড়ি চলবে, সেটাকে স্ত্রাদা বলে। জি। ক্লিয়ার? জি। জি। জি ভাই, ক্লিয়ার। ওকে। হুম, তাহলে এর মধ্যে যদি আপনাকে শুধুমাত্র কথাটা যুক্ত করে দেয়, শুধুমাত্র ধরেন আপনাকে আমি তিনটা জিনিস দিয়েছি। হুম, ধরেন তিন ধরনের জুস দিছি। জুস খান তো সবাই নাকি? জি। জি। আচ্ছা, তাহলে আমি আপনাকে দিলাম মুলার জুস, ঠিক আছে, পরে করলার জুস, তারপরে তারপরে দিলাম আপনাকে ধরেন পেঁয়াজের জুস। কয়টা দিছি জুস? তিনটা। 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 এখন যদি আমি আপনাকে বলি যে আমি আপনাকে শুধুমাত্র মুলার জুস আর করলার জুস দিছি, তাহলে কথাটা কি হবে? মিথ্যা হবে। মিথ্যা। Pero. কথাটা Falso. ফালতু। Falso. falso হবে। ভুল হবে, কারণ আমি কথাটা শুধুমাত্র বইলে আপনাকে কি করে দিছি, দুইটার মধ্যে ফিক্সড করে দিছি। আপনি দিয়েছেন আমি যদি তিনটা, বলছেন দুইটা। হ্যাঁ দিছি তিনটা, দুইটা বলছি, বইলে আবার শুধুমাত্র বইলে দিছি। কোথায় ভুলটা হয়েছে বুঝতে পারছেন? জি, শুধুমাত্র বলেছি। শুধুমাত্র বইলে দিছি। এখন আমি যদি শুধু না বলতাম, ধরেন আমি শুধু বলি না, আমি বলতাম আপনাকে আমি আপনাকে মুলার জুস দিছি, কথা সত্য না মিথ্যা? সত্য। সত্য। কথা সত্য। কিন্তু আমি যখন বলবো শুধুমাত্র মুলার জুস দিছি, তখন falso, মিথ্যা হবে। বুঝতে পারছেন কুইজের পেঁচটা কোথায় হবে? বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি। তাহলে একটা রাস্তার মধ্যে যেমনি ভাবে মানুষ চলাচল করবে, যেমনি ভাবে গাড়ি হ্যাঁ, চলাচল করবে এবং প্রাণী same. এরাও চলাচল করবে, তার মানে এই তিনোটা জিনিসের সংমিশ্রণে যে চলাচলের যে জায়গা, চলাচলের যে পথ, সেটাকে কি বলে? রাস্তা। Strada, রাস্তা। রাস্তা। ত্রাদা বলে। ওকে, তার মানে এই অংশ থেকে এই অংশ পুরাটাকে কি বলে?
রাস্তা রাস্তা ইস্ত্রাদা বলে, স্ত্রাদা বলে। স্ত্রাদা ওকে, ওকে, গভীর মনোযোগ। স্ত্রাদা আচ্ছা, এখন আমরা একটা ছবি দেখছি না? স্ত্রাদা জি 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 আচ্ছা, এই ছবির মধ্যে কয়টা স্ত্রাদা আছে? দেখেন দাগ দেওয়া আছে, কিন্তু কয়টা স্ত্রাদা আছে? একটা একটা ইস্ত্রাদা আছে একটা। দেখেন দাগ দেওয়া আছে, এই মাথা থেকে একবারে এই মাথা পর্যন্ত, তো পুরাটাকে কি বলছে? স্ত্রাদা ইস্ত্রাদা স্ত্রাদা স্ত্রাদা। আমি আপনাকে আরো সহজে বলে দিই, আরো সহজে বলে দিই। আমি আপনাকে যদি যে কোনো ছবি দেখায় বলবো যে এখানে কয়টা স্ত্রাদা, আপনারা মুখস্থ বলবেন একটা স্ত্রাদা। কয়টা? একটা ইস্ত্রাদা একটা কয়টা বলবেন? একটা একটা ইস্ত্রাদা একটা। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, তাইলে এই অংশগুলা কি, এই অংশগুলা কি, এই কোশ্চেনটা আসতে পারে না? অবশ্যই ভাই। আচ্ছা, এখন এই কোশ্চেনেরও উত্তর আছে। উত্তর হচ্ছে কি, যখন আমি আবার আগের ছবিটাতে যাই, আমি আপনাদেরকে দেখাই। কথা বললে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব। দেখেন এখানে কয়টা স্ত্রাদা আছে? একটা একটা ইস্ত্রাদা একটা একটা স্ত্রাদা আছে। তাহলে এই যে কন্টিনিউ যে স্ত্রীশে, কন্টিনিউ একটা দাগ আছে না এখানে সাদা? জি, হ্যাঁ কন্টিনিউয়াস 30-এ। এই পাশে কন্টিনিউ একটা দাগ আছে না? জি, হ্যাঁ কন্টিনিউয়াস 30-এ আচ্ছা, এই দুই কন্টিনিউ দাগের মাঝখানের যে অংশটুকু, এখানে যদি আরো মানে কন্টিনিউ দাগ থাকে বা ডিসকন্টিনিউ দাগ থাকে, যাই থাকুক না কেন, আমরা দেখব একেবারে ডান পাশের কন্টিনিউ দাগ এবং একেবারে বাম পাশের বাম কন্টিনিউ দাগ। পাশের কন্টিনিউ দাগ। জি মাঝখানের গুলাকে গুনবো না, ওকে? ওকে, জি তাহলে একেবারে ডান পাশের এবং একেবারে বাম পাশের এই মাঝখানের যে পুরা অংশটুকু আছে, সেটাকে বলে কার্রেজ্জাতা। কি বলে? কারের আরের জাত। জাতা কার্রেজ্জাতা বলে। এখন আপনাদের কুইজের মধ্যে তো আর এভাবে আপনাকে আমি যেভাবে বলছি, সাদা দাগ, কন্টিনিউ দাগ, এভাবে কন্টিনিউ দাগ, এটা বলবে? এটা তো বলবে না, জি না, না ইতালিয়ানো বলবে, তাই না? জি হুম আচ্ছা, তাহলে এই যে দাগ, এটার ইতালিয়ানো হচ্ছে স্ত্রীশে। কি বলে? স্ত্রীশে 30-এ। স্ত্রীশে। এখন এটা ভাইদের জন্য মনে রাখা সহজ হবে, আর আপুদের জন্য মনে রাখা একটু কঠিন হবে। কেন? কারণ ভাইদের বাসায় স্ত্রী আছে, আপুদের বাসায় নাই। জি ভাইয়া, ঠিক আছে না? জি তাহলে ভাই, কে সে? 30-এ, ত্রিশি স্ত্রীশে। তাহলে দাগকে কি বলে? কন্টিনিউয়াস স্ত্রীশে 30-এ। স্ত্রীশে। না, স্ত্রীশে দাগকে বলে স্ত্রীশে। এবার কন্টিনিউ যদি থাকে তাহলে কন্টিনিউ স্ত্রীশে, আর যদি কন্টিনিউ না থাকে, এরকম ছাড়া ছাড়া থাকে, তাহলে ডিসকন্টিনিউ স্ত্রীশে। ডিসকন্টিনিউ। স্ত্রীশে আমি আশা করি এই দাগের ইতালিয়ানো স্ত্রীশে, এটা কেউ আমাদের পাতেন্তের স্ত্রীশে বলবে, এটা কেউ ভুল করবেন না, করবেন? জি না আশা করি কেউ বলবেন না। যদিও আপুদের বাসায় নাই, তারপরেও তারা মনে রাখতে পারবে। পারবে না? জি ভাই ওকে, আমার তো বউ নাই, মনে রাখতে পারবো? আচ্ছা, ওইটা এখন ওইদিকে যায় না, এখন ক্লাসে মনোযোগী, কারণ আমি এভাবে বলতেছি কেন, আপনারা যেন সরি সরি জিনিসগুলো ভাই, যেন মনে সরি থাকে। ভাই। গভীর মনোযোগ। তাহলে দেখেন, এখানে মাঝখানে একটা দেওয়াল আছে বা একটা কিছু আছে, আছে না? জি জি, আছে তাহলে এটাকে তো আমরা বাদ দিতে পারবো না। তাহলে এর আগের যে কন্টিনিউস 30-এ এবং এই পাশের কন্টিনিউস 30-এ, এতটুকু হচ্ছে এক টাকার রেজ্জাতা। কয়টা? একটা একটা কারের জাতা। টাকারের জাতা এবং এই কন্টিনিউস 30-এ থেকে এই কন্টিনিউস 30-এ পর্যন্ত একটা। কারের কারের জাতা। আরের জাতা তাহলে এবার আমাকে বলেন তো, এই যে স্ত্রাদা, স্ত্রাদা শব্দের অর্থ কি? রাস্তা। রাস্তা রাস্তা। রাস্তা। এই স্ত্রাদাতে কয়টা কারের জাতা আছে? দুইটা। দুইটা। দুইটা আপনারা কি কেউ এখনো যোগ্য আছেন যে এখানে দুইটা কারের জাতা আছে? কারো কোনো সন্দেহ আছে? জি না না ভাই। জি না ভাই। ওকে, তাহলে এই যে মাঝখানের যে একটা দেওয়াল দিল বা একটা বাধা তৈরি করলো, এই বাধাটার নাম হচ্ছে, এখানে সুন্দরভাবে লেখা আছে, স্পার্তি ট্রাফিকো। মুখস্থ করার দরকার নেই, স্পার্তি ট্রাফিক তো। ট্রাফিকো। জাস্ট খালি মানে মনে করে রাখার চেষ্টা করেন, এটা হচ্ছে স্পার্তি ট্রাফিক। কারণ আপনাকে কুইজে তো জিজ্ঞেস করবেন এটার নাম কি, ওইটার নাম কি, করবে? জি না, না। করবে না। আর আপনি তো আজকে প্রথম দিন ক্লাস, প্রতিদিন যখন একই জিনিস শুনতে থাকবেন শুনতে থাকবেন, আস্তে 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 সেটা মনে থাকবে এমনিতেই। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বাড়াইলো, যে একটা রাস্তাকে স্পার্তি ট্রাফিকো দ্বারা
বিভক্ত আলাদা করে। কইরা দুইটা কারের জাতে দুই রূপান্তরিত ভাগ করা করা যায়। হইলো। আচ্ছা। তাইলে এই যে এখন আমি বললাম যে বিভক্ত করা, এটা কি বাংলায় বলবে? জি না জি না না জি না ইতালিয়ান আচ্ছা, এটাও ইতালিয়ানও বলবে। তো এখানে প্রপিও এই কুইজটার মধ্যে বলবে সুদ্দিবিজা, আরো অন্য জায়গার মধ্যে আমরা পাবো দিবিদেরে করছে অন্য জায়গায়, বাট আজকে আমরা এই প্রথম এটার মধ্যে পাবো সুদ্দিবিজা করছে। কি ভিসা? শুদ্ধ শুদ্ধ বিজা ভিজা চুক্তি ভিসা সাইল ডাইল কোনো কিছু ভিসা কইছে? জি না না জি না কি ভিসা? শুদ্ধ ভিজা চুক্তি ভিসা সুদ্দি ভিসা, তাহলে সুদ্দি দিবিজা করছে। সুদ্দি ভিসা মানে কি? ভাগ করা বিভক্ত বিভক্ত করা আলাদা করা। আলাদা করা। ওকে, তাহলে একটা স্পার্তি ট্রাফিকও একটা রাস্তাকে সুদ্দি ভিসা করছে, বিভক্ত করছে। কয়টা কারের জাতায়? দুইটা দুইটায় তাহলে আমরা স্ট্রাদা কোনটা, কারের জাতা কোনটা, আমরা কি শিখতে পারছি? জি ভাই জি আচ্ছা, এই পাশের যে কারের জাতা আছে দেখেন, এইখানে একটা গলি, এইখানে একটা গলি। গলি মানে হচ্ছে একটা দাগ থেকে তারপরে কন্টিনিউ হোক ডিসকন্টিনিউ হোক, এর পরের যে এই অংশটুকু হচ্ছে একটা গলি, এই অংশটুকু একটা গলি। তাহলে আমাকে বলেন তো, এই যে বাম পাশের কারের জাতা আছে, এই বাম পাশের কারের জাতে কয়টা গলি আছে? দুইটা 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 গলি আছে। গলিকে বলে কোর্সিয়া। কি বলে? কোর্সিয়া কোর্সিয়া। কোর্সিয়া। আমি যদি আপনাদেরকে এখন কোশ্চেন করি যে এই যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে কয়টা কারের জাতা আছে? দুইটা কারের দুইটা এই রাস্তাটার মধ্যে মোট টোটাল কয়টা কোর্সিয়া আছে? চারটা করছে চারটা চারটা কোর্সিয়া আছে মোট চারটা কোর্সিয়া আছে। আমরা কি এতটুকু বুঝতে পারছি? জি ভাই জি ভাই বুঝতে পারছি বুঝতে পারছি। এর মাঝখানের যে দেওয়ালটা, যে বাধাটা, সেই বাধাটার নাম কি বলছি? স্পার্টিতে স্পার্টিফা স্পার্তি ট্রাফিকো। আপুরা বল, বাইরা চুপ থাকবে, কি বলছি এটার নাম? স্পার্টি ট্রাফিক। স্পার্তি ট্রাফিক। এবার আপুরা চুপ থাকবে, বাইরা বলবে কি কি বলছি এটার নাম? স্পার্টি ট্রাফিকো ট্রাফিকো স্পার্তি ট্রাফিকো। ওকে, গভীর মনোযোগ। এখন দেখেন এখানে কেমন হিজিবিজি 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 লাগতেছে, লাগতেছে না? জি। জি ভাই আচ্ছা, ঠিক আছে। মনে রাখবেন, যত বড় বিপদ তত বড় আসান। আছে নি? অবশ্যই জি ভাই অবশ্যই আচ্ছা, এখানে ঝামেলা যেহেতু বেশি, সহজ আরো তত বেশি। বেশি আচ্ছা, আমরা বাংলাদেশে ফুটপাতের মধ্যে বাচ্চা নেন 30, বাচ্চা নেন 30, যেটা নেন 30, দেখছি না? সবাই জি। গুলিস্তানে অনেক অবশ্যই ভাই দেখছি আচ্ছা, দেখছি। তাহলে এটা কোথায় হয়? ফুটপাতের মধ্যে হয়। জি ভাই আসলে এই ফুটপাতটা কি বাচ্চা নেন 30-এর জন্য? জি না জি না। না জি না মানুষ মানুষ হাঁটার জন্য এই ফুটপাত হচ্ছে মানুষ হাঁটাচলা করার জন্য। তো আমরা ইতালিতে যখন এই বাচ্চা নেন 30-এর যে জায়গাটা পামু, ফুটপাতটা পামু, এটা আসলে ইতালিয়ান ভাষায় কি ফুটপাত বলবে? জি না বলবে মার্চা পিয়েদি। কি বলবে? মার্চা মার্চা পিয়েদি কি পিয়েদি? মার্চা মার্চা পিয়েদি হাত দিয়ে হাঁটেন না পা দিয়ে হাঁটেন? পা পা পাও দিয়ে। দিয়ে পা হাঁটে দিয়ে এই জন্য এখানে পিয়েদি হয়েছে, ঠিক আছে? জি জি তাইলে ফুটপাত যেটা, যেটা হচ্ছে মানুষ চলাচলের জন্য নির্ধারিত, ওই অংশটাকে কি বলে? মার্চা পিয়েদি। পিয়েদি মার্চা পিয়েদি। ওকে, আমরা ইতালিতে দেখছি যে সাইকেল চলাচলের জন্য এরকম নির্ধারিত জায়গা থাকে, অংশ থাকে, যেটা দিয়ে শুধুমাত্র সাইকেল চলাচল করে, দেখছি না? জি জি ভাইয়া ওকে, সাইকেল যেই রাস্তাটা দিয়ে চলে, মানে শুধুমাত্র সাইকেল চলাচলের জন্য যে রাস্তাটা, সেটাকে বলে পিস্তা চিক্লাবিলে। চিক্লাবিলে কি বলে সেটাকে? পিস্তা চিক্লাবিলে কি বলে সেটাকে? পিস্তা পিস্তা চিক্লাবিলে আমি বুঝি পাস্তা কইছি, পাস্তা কইছি কেডা? পাস্তা কইছিলাম? না পিস্তা জি না ভাইয়া পিস্তা। পাস্তা না পিস্তা? পিস্তা ভাইয়া পিস্তা পিস্তা চিক্লাবিলে। ওকে, তার মানে সাইকেল চলাচলের জন্য যেই নির্ধারিত রাস্তাটা শুধুমাত্র সাইকেল চলবে, সেটাকে কি বলবে? পিস্তা পিস্তা চিক্লাবিলে পিস্তা চিক্লাবিলে। ওকে, এখন দেখেন, একটা ছোট বাচ্চা যখন স্কুলে যায়, আমরা আমাদের সময় তো ছিল, সেটা সুডো ওয়ান ছিল। কি ওয়ান ছিল?
ছোট ছোট আম, আম। 01 ছোট ছোট ওয়ান। ওয়ান এই ছোট ওয়ানে যখন প্রাইমারিতে যেত তখন কি করতো, সালাল হয়ে যেত। সালা চিনেন নি আপনারা? জি চটের বস্তা, আমরা কি দেখছেন এই কাহিনী দেখছেন আপনারা? জি ভাই জি দেখছি আমি। প্রাইমারি দেখছি স্কুলে ভাই কিন্তু সালাল হয়ে যেত, সালাল। এখন আপনারা তো আধুনিক যুগের পোলাপান, আমার মতো বুড়া হইলে তাইলে দেখতেন। আমি দেখছি, হ্যাঁ, যে সালাল হয়ে যেত। ছোট ছোট ওয়ানের বাচ্চারা সালাল হয়ে যেত। ওকে, আমিও তাহলে দেখছি ভাই হ্যাঁ। তার মানে আমার মতো মুরব্বী আছেন দু একজন দেখা যায়। না আমি Okay, তাইলে আপনারা মাত্র ওই সালাল লিয়া ক্লাসে আসছেন। এখন ওই আমরা একটু খেলাধুলা করব, মজা করব কয়েকদিন, ঠিক আছে? আশেপাশের অলিগলি চিনবো, তারপরে পড়াশোনা করব। তারপরে এর মাঝখান দিয়ে সালার নিয়ে যাওয়ার পরেও তো সরেও সরায়া ক খ পড়ছি, পড়ছেনি? জি জি ভাইয়া জি ওই আমরা ওই সরেও সরায়া ক খ এগুলো একটু পড়বো। ওকে ওকে, ওকে, তাইলে মার্চা পেয়ে গেল, পিস্তা চিকলা বিলে গেল। একটু আগেই আমরা পড়ছি, এটাকে কি বলছিলাম একটা? কোর্সিয়া। কোর্সিয়া। কোর্সিয়া এটাকে কি বলছিলাম একটা? কোর্সিয়া। টিয়া, কোর্সিয়া। ধরেন আপনার দুইটা বাচ্চা আছে, তো ধরেন প্রথম বাচ্চার নাম রাখলেন আহ, যে কোনো একটা, ঠিক আছে? নাম রাখলেন যে কোনো একটা। তাইলে এরপরে দ্বিতীয় যে বাচ্চা, এটার নাম কি যে কোনো একটা রাখবেন? না, না দিবেরসি, তাই না? হুম। Okay. তো এখানে দেখেন একই কারাজাতার ভিতরে দুইটা গলি, এটা এবং এটা। আমরা ইতালিতে সব সময় নর্মালি সাধারণত যেই কোর্সিয়াটাতে গাড়ি চালাবো, যেই গলিটাতে গাড়ি চালাবো, সেটা হচ্ছে একেবারে ডান পাশের গলি। কোন পাশের? ডান ডান পাশে পাশের, ডান পাশে এই ডান পাশের গলিটাকে বলে কোর্সিয়া দি মার্চা নরমালে বা কোর্সিয়া দি মার্চা। কি বলে? কোর্সিয়া দি মার্চা মার্চা, নরমালে অথবা অর্ডিনারিয়া। ওকে ওকে। ওকে, এখন এরপরের যদি একটা কোর্সিয়া থাকে, এরপরে যদি আরো একটা কোর্সিয়া থাকে, মানে এরপরে যদি একটাও হয়, দুইটাও হয়, আরো বেশিও হয়, প্রত্যেকটা কোর্সিয়ার নাম হবে কোর্সিয়া দি সরপাসো। কি হবে? কোর্সিয়া দি কোর্সিয়া দি সরপাচো সরপাসো। 500। সরপাসো মানে হচ্ছে ওভারটেক করা। আমরা ওভারটেক করি না, একজনকে আরেকজন পার হয়ে চলে যায় না? জি। জি জি ভাইয়া ওকে, তার মানে কি দাঁড়াইলো? একেবারে ডান পাশের কোর্সিয়াটা, সেটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা পিএল নরমালে। নরমালে। তারপরে যদি একটা কোর্সিয়া থাকে, দুইটা থাকে, তিনটা থাকে, সবগুলো হবে কোর্সিয়া দি সরপাচো 500। ওভারটেক করার কোর্সিয়া। গভীর মনোযোগ। দেখেন এখানেও এই যে মাঝখানের যে বাধা, এটাকে কি বলে? Tráfico. স্পাতি ট্রাফিকো স্পার্তি ট্রাফিকো। Tráfico. আচ্ছা, দেখেন আমরা দেখলাম, আমরা বিভিন্ন কোর্সিয়ার নাম আমরা শিখবো একটু পরে। আমি পাতেন্তেতে একটা কোর্সিয়ার নাম দিছি হতবাগা কোর্সিয়া। এই কোর্সিয়া, হতবাগা, এখন এটা হতবাগা হওয়ার কারণটা কি? এটা হতবাগা হওয়ার কারণ হচ্ছে আমাদের পাতেন্তেতে যতগুলো কুইজ পরীক্ষায় আসবে, সবগুলো আমাদের অ্যাপের মধ্যে আছে। অ্যাপের বাইরে একটা কুইজ পরীক্ষায় থাকবে না। যতগুলো কুইজ পরীক্ষা আসবে, সব একটা কোর্স মানে কুইজও এমন নাই যে ধরেন কোর্সিয়া দি মার্চা এটা কারের জাতার অংশ, যেহেতু কারের জাতের ভিতরে একটা মাত্র কোর্সিয়ার কথা বলবে যেটা কারের জাতার বাহিরে, এরকম একটা কুইজ আছে। কয়টা? একটা একটা কুইজ বলতে এরকম একটা কোর্সিয়া আছে আর কি। সেই কোর্সিয়াটা হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সা, কোর্সিয়া দি। এমার্জেন্সি আমাদের পরীক্ষায় আসবে কারের জাতার বাহিরের, এটা ভিতরের অংশ, বাহিরের অংশ, ভিতরের অংশ, বাহিরের অংশ, এমন বলবে। এর মধ্যে এক কোর্সিয়া, এই বাহিরের কোর্সিয়া দিয়ে আপনাকে কোশ্চেন করবে, সেটা হচ্ছে কোর্সিয়া দি। ইমার্জেন্সা তাহলে একমাত্র এই কোর্সিয়াটাই কারা জাতার বাইরের অংশ, এরকম একটা কুইজ আমাদের আছে। এরকম কুইজ, এরকম কোর্সিয়ার কুইজ আমাদের আছে। এই জন্য আমি এটাকে নাম দিয়েছি হতভাগা কোর্সিয়া। এই জন্য আপনারা যখনই দেখবেন কোর্সিয়া দি এমার্জেন্সা বলছে এবং এটাকে বলছে এটা কারের জাতার অংশ, ফান্ন পারতে দেল্লা কারের জাতা। সত্য না Falso. মিথ্যা? ফালসো, মাশাআল্লাহ, আপনাদের প্রথম দিনই একবার ইটালিয়ান শিখে ফাড়াই লাইতেছেন। আমি এখন আর সত্য মিথ্যা ভুলিয়ে সবসময় ফালসো বলতেছেন, মাশাআল্লাহ। তাইলে এখন আমরা সত্য মিথ্যা বাদ দিয়ে এখন শুধু বেরো ফালসো বলবো। ওকে, ওকে 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 এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাত খাইছেন না, খাইলে কবেন বেরো নাকি? ফালসো ভাই ফালসো
আর যদি না খান তাহলে ফালসো বলবেন। ওকে, জি জি গভীর মনোযোগ। তাহলে করছি দিয়ে এমার্জেন্সিটা কি, কার্যতার ভিতরে না বাইরে? বাইরে। বাইরে বাহিরে। বাহিরে। ওকে, একটু সামনের দিকে যাই। এই যে দেখেন, এই কন্টিনিউ দাগ থেকে এই কন্টিনিউ দাগ, দাগের ইতালিয়ানো কি বলছিলাম যেন, আমি তো ভুলে গেছি। Strisce. দৃশ্যে। তিরিশে কন্টিনিউয়া। স্ত্রীশে যাদের আছে তারা খুব তাড়াতাড়ি বলতে পারছে, যাদের নাই এরা বলতে পারে নাই। নাই ভাই, নাই, এমন নাই ভাই। ঠিক আছে, ওকে। তাহলে এই যে কন্টিনিউস ত্রিশের বাইরেরও অংশ আছে, আসেনি? জি 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 আছে। আমাকে বলেন তো, আমাকে বলেন তো, স্ত্রাদা কি এটাও স্ত্রাদার অংশ কিনা? জি ভাই। জি জি এটা স্ত্রাদার অংশ। অংশ। আপনাকে মনে রাখতে হবে, আমাদের পরীক্ষায় এমন কোনো জিনিস নাই যেটা স্ত্রাদার বাইরের থেকে ধরে না বলবে আপনাকে এটা স্ত্রাদার অংশ। জি ভাই। জি ঠিক আছে, এখন যদি জি এখন আমি এই কথাটা কেন বললাম, কারণ এখান থেকে যে কোনো একটা আপনাকে দিবে, দিয়া বলবে যে বাঙ্কিনাটা স্ত্রাদার অংশ নয়, নন কম্প্রেন্দে। কম্প্রেন্দে মানে অন্তর্ভুক্ত করা। ফালসো হবে। কম্প্রেন্দে মানে কি? অন্তর্ভুক্ত করা। অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত। করা। আচ্ছা, এখন আমি জানি আপনারা কম্প্রেন্দে শব্দ তো ভুলে যাবেন যাইতেন না? হুম। জি অনেকে অনেকে ভুলবেন, আবার অনেকে বলতেন না। আচ্ছা, তাহলে আমরা প্রেন্দে জানি না, প্রেন্দেরে মানে কি? নেওয়া। 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 তাহলে এখানে যদি আপনি ওই কম বেশি থেকে কম আনেন, আর এখানে আছে প্রেন্দেরে, তাহলে কম প্রেন্দে কি করা? অন্তর্ভুক্ত করা। অন্তর্ভুক্ত করা। কম প্রেন্দে না বেশি প্রেন্দে? কম্প্রেন্ডে। কম না বেশি? কম। তাহলে কম কম। প্রেন্দে মানে কি? অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত করা বা আছে, নেওয়া। ওকে, হ্যাঁ। তাহলে যদি কুইজের মধ্যে বলে এই বাঙ্কিনাটা নন কম্প্রেন্দে, রাস্তার মধ্যে যদি বলে নন কম্প্রেন্দে, আনসার কি হবে? ফালসো। ফালসো। আমি আপনাদেরকে আস্তে আস্তে করে বুঝাই নিয়ে যাবো, একটা সময় আসবো তখন পুরা কুইজ ইতালিয়ান বলবো। ঠিক আছে, এখন আস্তে আস্তে জিনিসগুলো আপনাদের মধ্যে মানে বেসিক দিতেছি আপনাদেরকে। ওকে, তাহলে যদি বলে মার্চাপি দিটা নন কম্প্রেন্দে, ফালসো। ফালসো হবে। এটা নিয়ে চিন্তা করতেছেন কেন? কারণ খালি যদি বলে রাস্তার মধ্যে নন কম্প্রেন্দে, যদি রাস্তার কথা বললে যদি নন কম্প্রেন্দে বলে ফালসো দিয়ে দিবেন চোখ বন্ধ করে, কারণ সবকিছুই রাস্তার ভিতরে, মন থাকবে। জি জি খালি রাস্তা, আবার অন্য কিছুর কথা বললাম দিলে কিন্তু আবার ফালসো দিন। আমি কিসের কথা বলছি, কিসের কথা বললে? রাস্তা। রাস্তার কথা বললে স্ত্রাদা। রাস্তার কথা বললে যদি বলে নন কম্প্রেন্দে, আনসার কি হবে? ফালসো। আপনাদের কষ্ট হইতেছে? জি না ভাই। ওকে, গভীর মনোযোগ। দেখেন এখানে মানুষও আছে, চলাচল করে, আবার সাইকেলও চলাচল করতেছে। তার মানে এটা একটা মিশ্রিত রাস্তা, সাইকেল এবং মানুষ চলাচলের জন্য। জি পিস্তা। মিশ্রিত কিনা? জি জি মিশ্রিত। তো এটা কুইজের মধ্যে আমাদেরকে বলবে আর কি, এরকম ভাবে পিস্তা চিক্লো পেদোনালে, যে এটা যাতে আপনারা যাতে মানে পেস না লাগান, এখানে এই জন্য এখানে নিয়ে আসা। পিস্তা চিক্লো পেদোনালে মানে এমন একটা রাস্তা যেখানে সাইকেল এবং মানুষ একসাথে চলাচল করবে। বুঝতে পেরেছেন? জি পিস্তা চিক্লো পেদোনালে এটা হচ্ছে এমন একটা রাস্তা যেখানে মানুষ এবং সাইকেল একসাথে চলাচল করবে। ওকে। তারপর দেখেন এখানে দেওয়া আছে পিয়াস সলা দি সস্তা। আমরা যখন বড় বড় রাস্তাগুলোতে যাই, শহরের বাইরের রাস্তাগুলোতে যখন আমরা যাই নরমালি, তখন দেখি কারের জাতার বাহিরে এরকম, ছোটবেলায় অঙ্ক করছি, পুকুরের গভীরতা নির্ণয় করার জন্য এরকম পুকুরের গভীরতা নির্ণয়ের চিত্রের মতো এরকম রাস্তার মধ্যে বর্ধিত অংশ দেখা যায়। এটাকে বলে পিয়াস সলা দি সস্তা। কি বলে? পেঁয়াজ সালাদি সস্তা। পিয়াস সলা দি সস্তা। কি বলে? পেঁয়াজ সালাদি সস্তা। ওকে, গভীর মনোযোগ। আমরা কিন্তু দেখেন অনেক কিছু কিন্তু শিখে ফেলতেছি। ওকে, আচ্ছা, এই যে বাইরের যে অংশটুকু কন্টিনিউ দাগের, এটার নাম হচ্ছে বাঙ্কিনা। কি কিনা? বাঙ্কিনা। কি কিনা? বাঙ্কিনা। কি কিনা? বাঙ্কিনা। পার্কের মধ্যে যে বেঞ্চ গুলো থাকে, বেঞ্চ গুলোর নাম কি? বাঙ্কিনা। বাঙ্কিনা বলে এটা রে।
না ভাই, কি বলেন? বাঙ্কিনা ওই পি এর জায়গাত খালি একটা বি লাগাই দিবেন, তাইলেই তো হয়। বাঙ্কিনা মন থাকবে? কিনা জি জি ভাইয়া মনে থাকবে বাঙ্কিনা বানকিনা, ওকে। ওকে আচ্ছা, বানকিনা কি রাস্তার অংশ কিনা? জি রাস্তা জি আচ্ছা, আমাকে বলেন তো, এই যে রাস্তাটা, কয়টা রাস্তা এখানে? একটা রাস্তা একটা একটা রাস্তা কয় টাকার যাতা? একটা একটা রাস্তা কারের যাতা দুইটা। একটা হ্যাঁ, একটা কারে যাবে না, দুইটা। কুরসিয়া কয়টা? দুইটা দুইটা ভাইয়া। দুইটা কুরসিয়া। জি আচ্ছা ভাই দেখেন তো, গাড়িগুলা কি একই দিকে যাচ্ছে না দুই দিকে যাচ্ছে? দুই একই দিকে দিকে যাচ্ছে ঠিক আছে, একই দিকে সরি দুই দিকে একই দিকে যাচ্ছে একই একই দিকে যাচ্ছে একই দিকে। দিক মানে কি? এই যে এই দিক, দিক হুম, এক দিক না দুই দিক? একদিকে একদিকে। যাচ্ছে দিক। দিকে উনিকো দিক। হ্যাঁ, যেমন আমরা পড়ছি, ওই সময় কি পড়ছিলাম? স্ত্রী সে, তাই না? জি ভাই। জি আচ্ছা, দিক মানে কি? সেন্সো, সেন্সো মানে দিক। দিক মানে কি? সেন্সো সেন্সো সেন্সো। তাইলে এখানে এক দিক, এক দিক না দুইটা গাড়ি? জি জি ভাইয়া ভাই, এক দিককে বলে সেন্সো উনিকো। কি বলে? সেন্সো সেন্সো উনিকো উনিকো সেন্সো উনিকো মানে কয় দিক? এক এক দিক। দিক দিক আচ্ছা, তাহলে এই রাস্তাটা এক দিক না দুই দিক? এক দিক 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 ভাই। এটা দুই দিক আবার বলতেছে দুই দিক, একই একদিক দিকে একদিক যাচ্ছে গাড়ি। হ্যাঁ ভাই। একদিক তার মানে এটা হচ্ছে সেন্সো উনিকো রাস্তা। সেন্সো এই উনিকো রাস্তাটা কেমন? সেন্সো উনিকো সেন্সো উনিকো সেন্সো উনিকো মানে এই রাস্তাটা হচ্ছে একমুখী রাস্তা। কয়মুখী? একমুখী রাস্তা একমুখী রাস্তা। তাহলে এই রাস্তাটার মধ্যে দিক কয়টা? সেন্সো কয়টা? দুইটা। দোপিও সেন্সো দুইটা সেন্সর। দুপিও সেন্সো আমি বলার আগে যারা বলবে তাদের জন্য বদদুয়া হবে। আর আর বলবেন? ইয়াল্লা। দিলা ভাই আমি বলার আগে উত্তর, আমি যেটা জিজ্ঞেস করবো শুধু সেটা উত্তর দিতে হবে, ঠিক আছে? ওকে নাহলে বদদুয়া করে দিমু, পরে দিমু, বদদুয়া করে খাইবেন ভিক্ষা কইরা, হলিমনি পরে। এটা নিয়ে হ্যাঁ, লেখা দেন ভাই ভালো হইতো না ওকে, গভীর মনোযোগ। এই রাস্তাটা কয় দিক? দুই দিক দুই দিক দুই দিক। দুই দিককে বলে দোপ্পিও সেন্সো। কি বলে? দোপিও দোপিও সেন্সো সেন্সো তাহলে এই রাস্তাটা সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো? দোপিও সেন্সো সেন্সো আচ্ছা, আমাদেরকে কুইজের মধ্যে বলে হতে পারে বা অবশ্যই হবে, দুইটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শব্দ। মনোযোগ দিয়ে শুনেন। হতে পারে আর অবশ্যই হবে এক জিনিস? না জি না না তাহলে এই দুইটা কি খুবই গুরুত্বপূর্ণ না? জি জি ভাই। আচ্ছা, হতে পারে এটাকে কুইজের মধ্যে বলবে প এসেরে অথবা পসসোনো এসেরে, পতেরে বার থেকে। ও এসেরে প এসেরে মানে কি? হতে পারে হতে পারে। আর যদি বলে অবশ্যই হবে তখন বলবে দোবেরে বার থেকে, দেবে এসেরে বা দেবনো এসেরে। যখন প্লুরালে হবে দেবনো এসেরে। ভাইয়া একটু বলবেন ওকে, যদি বলে হতে পারে পতেরে বার থেকে, যেমন আমরা প্রশ্নে পশ্চ পয় প মনে আছে? জি ওই প এসেরে মানে কি? হতে পারে হতে পারে হতে পারে এবার যদি বলে অবশ্যই হবে তাহলে ওইটা হবে দোবেরে বার থেকে, দেবমানজারে, দেবকামিনারে। মানে কি? দেবমানজারে মানে কি? খেতে হবে তাহলে যখন জোর দিয়া কোনো কিছু আবশ্যক হয় তখন দোবেরে বার হয়। যখন যদি বলে দেবে এসেরে তার মানে অবশ্যই হবে, অবশ্যই হবে। দেবে যেমন আমি যদি আপনাদেরকে বলি একটা রাস্তা একমুখী হইতে পারে আবার দ্বিমুখী হইতে পারে, পারে না? জি জি ভাইয়া তাহলে কুইজের মধ্যে যদি বলে লা স্ত্রাদা মানে রাস্তাটি, লা স্ত্রাদা মানে কি? রাস্তা রাস্তা এখন যদি বলে লা স্ত্রাদা না বললে যদি বলে লা কারেজ্জাতা, তাহলে কি হবে? কারাজ্জাতা যেতে হবে কারেজ্জাতাটি। ওকে, তাইলে মনোযোগী হন। লা স্ত্রাদা পো এসেরে অর্থ কি? হতে পারে হতে পারে রাস্তাটি হতে পারে রাস্তাটি হতে পারে। রাস্তা হতে পারে। আর সেন্সো উনিকো কয়মুখী?
একমুখী 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 দি হতে চিরকোলাসিওনে। চিরকোলাসিওনে মানে চলাচল করা। চিরকোলাসিওনে মানে কি? চলাচল করা। এখন চিরকুলাসিওনে মার্চা, চিরকুলাসিওনে ট্রানজিটারে, এগুলা চলাচল করা আমি জানি, আপনারা এটাও ভুলে যাবেন গা, বলতেন না? জি আচ্ছা, সকালে ঘুমুতুইটা তো কোলাসিওনে করেন, তাই না? জি জি তাহলে কোলাসিওনের আগে একটা চির লাগাই দিবেন, তাহলে তো চিরকুলাসিওনে হয়ে যায়। তাহলে চলাচল চিরকুলাসিওনে মানে কি? চলাচল করা চলাচল করা। গভীর মনোযোগ। তাহলে দেখেন, আমি একটা কুইজ কিন্তু আপনাদেরকে শিখিয়ে ফেলছি। La strada può essere a senso unico di circolazione, এটার অর্থ কি হবে? বেরো রাস্তাটি হতে পারে একমুখী রাস্তা। একমুখী চলাচলের জন্য। আমরা কি সবাই বুঝছি? একেবারে যারা ভাষার জানেন না, যারা ভাষার জানেন না, আপনারা কি এই কুইজটা পারতেন না? জি তাইলে একেবারে ভাষার জাহাজ হইতে হবে পাতেন্টের জন্য। জি না ভাইয়া ভাষার জাহাজ হওয়ার দরকার নাই, কাগজের নৌকো হইলেও চলবে। ওকে, আচ্ছা, এবার আমি আবার আরেকটা কোশ্চেন করব, শুধু আপুরা উত্তর দিবেন, ভাইয়েরা চুপ থাকবেন, পরে আবার ভাইদেরকে জিজ্ঞেস করবো। ওকে, La strada può essere a doppio senso di circolazione, কি হবে আনসারটা? বেরো। বাংলা অর্থ কি হবে? রাস্তাটি দুমুখী হতে পারে, চলাচলের জন্য দুমুখী হতে পারে। দ্বিমুখী হইতে পারে। ওকে, মাশাআল্লাহ, সবাই বেরো বলছেন, তাই না? জি জি আচ্ছা, এবার বাইদের জন্য বিপদওয়ালা কোশ্চেন, বাইরা সাবধান, হ্যাঁ, বাণিজ্য দিন না কিন্তু। দিবেন? আচ্ছা, La strada deve essere a senso unico di circolazione, আনসার কি হবে? ফালসো বেরো আচ্ছা, রাস্তাটি অবশ্যই হবে গভীর একমুখী মনোযোগ, ঝগড়া করা যাবে না, একবার চলাচলের আনসার জন্য। দিতে হবে। গভীর মনোযোগ। কিছু সংখ্যক বলছেন বেরো, কিছু সংখ্যক বলছেন ফালসো। এবার আমি ফেসটা ভাঙ্গা দেই, তাহলে সবাই বুয়ালি হয়ে যাবে। ওকে, জি ভাই দেখেন এই কুইজটার মধ্যে যখন পয়েস সেরে না হইয়া, হতে পারে না হইয়া, যখন বলছে দেবে এসেরে মানে অবশ্যই হবে, ওখানে কি দাঁড়ালো? রাস্তাটা অবশ্যই দ্বিমুখী হবে। তাহলে কি রাস্তা দিয়ে শুধু দ্বিমুখী থাকে? ফালসো আমার কথা কি সবাই ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া জি ভাইয়া, জি। তাহলে আমরা এটা ফালস হয়েছে বুঝতে পারছি হ্যাঁ, পয়েস সেরে আর দেবে এসেরে দুইটার পার্থক্য বুঝছি। জি ভাইয়া, কম্প্রেন্দে করা মানে জানি কি ছিল? কম্প্রেন্দে অন্তর্ভুক্ত করা অন্তর্ভুক্ত করা অন্তর্ভুক্ত করা, বা আছে প কম্প্রেন্দেরে মানে কি? অন্তর্ভুক্ত হতে হতে পারে অন্তর্ভুক্ত হয়। ওকে, আর যদি এখানে নন বলে, নন কম্প্রেন্দেরে, অন্তর্ভুক্ত নাই ফালস শুদ্ধি বিচার শব্দের অর্থ কি পড়ছিলাম? বিভক্ত করা বিভক্ত করা দিবিদেরে আলাদা করা বিভক্ত করা আচ্ছা, এই কথা বললে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব। আশেপাশে কথা হচ্ছে, আমি নাম বলবো না, কিন্তু ডাইরেক্ট ক্লাস থেকে বের করে দিব। আশেপাশে কথা হলে মিউট থাকতে হবে। আচ্ছা, প্রথমবার আমি বলছিলাম মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য, মনে আছে? জি জি আচ্ছা, তাইলে এখানে মানুষ বলবে পেদৌনি মানে পথচারী, প্রাণী হচ্ছে অ্যানিমালি, আর গাড়ি হচ্ছে ভেহিকুলি। গাড়ি কি? ভেহিকুলি ভেহিকুলি। তাহলে অ্যানিমালি, পেদুনি, ভেহিকুলি, মনে থাকবে? জি ধরেন এটা এটা হচ্ছে আপনার জন্য রিজার্ভ, আপনার জন্য সংরক্ষিত, এটা হচ্ছে ওনার জন্য সংরক্ষিত, ওনার জন্য রিজার্ভ। তাহলে আমাদের পাতেন্টের মধ্যে যখন বলবে এটা রিজার্ভাতা, এটা রিজার্ভাতা, রিজার্ভাতা যে কথা, রিজার্ভ একই কথা সংরক্ষিত, এটার অর্থ। রিজার্ভাতা মানে কি? সংরক্ষিত তাহলে দেখেন, যারা ইংলিশ জানেন রিজার্ভ, তারা কিন্তু রিজার্ভাতা শব্দটা আসলে আর মুখস্থ করা দরকার আছে? না আচ্ছা, আমরা বলি না নরমালি আমি সকালবেলা ঘুম থেকে ওইটা পানি খাই, নরমালি মানে, এখন এই যে নরমালি, নরমালি এটাকে আমাদের কুইজের মধ্যে নরমালমেন্তে, নরমালমেন্টে নরমালমেন্টে ওকে,
জি আচ্ছা, তারপরে আমি আমি একটু আগে যে বললাম শুধুমাত্র মানুষ চলাচলের জন্য, শুধুমাত্র প্রাণী চলাচলের জন্য, শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য, এই শুধুমাত্র কথাটা কি বাংলায় বলবে? না, না, নো হয় বলবে সল, সিঙ্গুলারে হইলে, প্লুরালে হইবে সলি, এরকম সল, সলি, সলতান্তো, সলামেন্তে, এই শব্দগুলো যখন থাকবে তাহলে কি শুধু, শুধুমাত্র শুধুমাত্র, শুধুমাত্র, শুধুমাত্র ফালতু হবে এগুলি। না, শুধুমাত্র ফালতু হবে এগুলা কে বলছে? আমি শব্দ তো শিখাচ্ছি আপনাকে, আচ্ছা, সরি ভাই। ঠিক আছে? আপনি কুইজ কোন ত্রুক্য শিখবেন না, সলো হইলে ফালসো, এই হইলে ফালসো, ওই হইলে ফালসো, এগুলো শিখবেন না, আচ্ছা, ঠিক আছে? আমি ঠিক আছে যেভাবে বলি শুধু সেভাবে সেগুইরে করবেন, পাস না করলে আমার দোষ, ঠিক আছে? ঠিক আছে ভাই। পাস না করলে কার দোষ? অনেক বেটর। আমার দোষ। আমার আমার দোষ। ওকে, গভীর মনোযোগ। সিরকুলাসিয়ন শব্দের অর্থ কি বলছিলাম? চলাচল চলাচল। রিজার্ভাতা শব্দের অর্থ কি বলছিলাম? সংরক্ষিত সংরক্ষিত। আরো একটা ইম্পর্টেন্ট শব্দ পাতেন্টের মধ্যে প্রচুর ইউজ হবে, কোয়ালজিয়াজি। কোয়ালজিয়াজি শব্দের অর্থ হচ্ছে যে কোনো। কোয়ালজিয়াজি মানে কি? যে কোনো, যে কোনো। বলবে লাতেরালে, লাতো, লাতেরালমেন্তে মানে পাশে, ঠিক আছে? lateralmente এগুলো খালি শুনতে থাকেন, এগুলো খালি শুনতে থাকেন, মাথার মধ্যে খালি আজকে ঢুকান, কোনো মুখস্থ করার দরকার নেই। তারপরে আমরা বলি না প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকা উচিত, তুমি তোমার লিমিটটা ক্রস করছো। লিমিট মানে কি? limitato সীমাবদ্ধতা সীমাবদ্ধতা। তো এই পাতেন্টেতে আপনাকে বলবে লিমিটাতা। লিমিটাতা মানে কি? সীমাবদ্ধতা। মানে আপনাদেরকে শব্দগুলো কিভাবে মনে রাখবেন সেগুলো আমি বলে দিচ্ছি আর কি, ঠিক আছে? কষ্ট পাইতেছেন? জি না এবার দেখি কার মাথার মধ্যে কত বুদ্ধি আছে। একবার উত্তর দিবেন, কয়বার? একবার একবার শুধু ভাইয়েরা বলবেন, শুধু ভাইয়েরা। এখানে কয়টা স্ত্রাদা? একটা স্ত্রাদা একটা, একটা স্ত্রাদা। যিনি দুইটা বলছেন ইনি ভুল বলছেন, কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে কোনো ছবি দেখায় যদি বলি কয়টা স্ত্রাদা, কি বলছিলাম? এবার আমাকে বলেন কয় টাকারের ড্রপার? দুইটা। একটা কারের জাতা ওকে ওকে ওকে, ঝগড়া করতে না বলছি, উত্তর দিতে কয়বার বলছি? একবার একবার একবার। তো অনেকে বলতেছেন এক টাকারের জাতা, অনেকে বলতেছেন দুই টাকারের জাতা। ওকে, গভীর মনোযোগ। এখানে কি মাঝখানে কোনো স্পার্টি ট্রাফিকও আছে? না, যদি স্পার্টি ট্রাফিকও না থাকে, এখানে আপনার ওই যে দুইটা মাঝখানে দুইটা স্ত্রীকে দেখে বলতেছেন যে দুই টাকারের জাতা, তাই না? জি, মনে রাখবেন, যদি স্পার্টি ট্রাফিকও না থাকে, দুইটা স্ত্রীসে থাকলে এটা কারের জাতা দুইটা হয় না। যখনই এখানে এমন একটা স্পার্টি ট্রাফিকও থাকবে যার কারণে আপনি এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারতেছেন না, একটা দেওয়াল, একটা মুরো, হ্যাঁ, বা গাছ লাগানো কোনোভাবে আলাদা করে দিছে, তখন হচ্ছে দুই টাকারে যেতে হবে। অন্যথায় কারের যেতে কয়টা? একটা। এক টাকারে যেতে। হ্যাঁ, এখন মাঝখানে দুইটা স্ত্রীসে কেন দিয়েছে? মাঝখানে দুইটা স্ত্রীসে দিয়ে কি বলছে? দুইটা দিককে আলাদা করছে, দুইটা সেন্সকে আলাদা করছে। ক্লিয়ার? জি, এখন একটা স্ত্রীসে থাকলেও দোপীয় সেন্স হইতে পারে, বাট যখন দুইটা স্ত্রীসে থাকবে তখন 100% দোপীয় সেন্স। ডোপি সেন্সো বুঝতে পারছেন সবাই? জি জি ভাই ওকে, গভীর মনোযোগ। তাইলে এখানে কয়টা কুরসি আছে মোট? quattro corsia cuatro কুরসিয়ে। কুরসিয়া cuatro কুরসিয়ে যখন প্লুরালে হয় কুরসিয়ে। ওকে, গভীর মনোযোগ। এখন কুইজের মধ্যে আপনাকে বলতে পারে না প্রত্যেকটা দিকে কয়টা করে কুরসি আছে, বলতে পারে না। জি জি বাংলায় কিন্তু বলবেন না প্রত্যেকটা দিক, প্রিয় সেন্স ক্লিনিকো বলবে অন্নিসেন্সো। অন্নিসেন্স মানে প্রত্যেক দিক। অন্নিসেন্স মানে কি? সেন্স। ওকে, আমি সবাইকে মিউট করলাম, যাদের বাসায় আওয়াজ হয় তারা আনমিউট হবেন না। অন্নিসেন্সো মানে কি? যাদের বাসায় প্রত্যেক দিক। তাইলে আমাকে বলেন তো অন্নিসেন্সো তো এখানে কয়টা কুরসি আছে?
দুইটা 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 করছি অন্নিসেন্সতে, মাশাআল্লাহ। অন্নিসেন্স মানে প্রতিটা দিকে দুইটা করছি। ওকে জি ভাই ওকে, এবার বাইরা একদম চুপ। এবার আপুরা উত্তর দিবে। আমাকে বলেন তো এখানে কয়টা শ্রাদা? একটা আর বাকি আপুরা ঘুমাইতেছে? একটা দুইটা নাই কেউ? শ্রাদা। দুইটা নাই কেউ? দুইটা কারের জাতা। কারেক্ট যেটা দুইটা শ্রাদা একটা কারের যেটা দুইটা, শ্রাদা একটা। বাইরা কি একমত আপুদের সাথে? জি ঠিক আছে। একমত এখানে আচ্ছা, এবার কারেক্ট যেটা দুইটা কারের জাতা দুইটা। ওকে, আমাকে বলবেন অন্নি কারের জাতার মধ্যে, অন্নি কারের জাতার মধ্যে কয়টা কুরসি আছে? আপুরা বলবেন। অন্য কারেক্ট যেটা দুইটা। দুইটা অন্নি কারের জাতার দুইটা কুরসি আছে। ওকে, তাইলে আমরা মোটামুটি ভাবে রাস্তা সম্পর্কে একটু হালকা ধারণা পাইছি, পাইছিনি? জি জি ভাই। এবং আপনারা নিজেরাও জানেন না, আপনারা নিজেরাও জানেন না যে আপনারা ইস্ত্রাদার সম্পর্কে 10টা কুইজ আছে, আপনারা 10টা কুইজ শিখে ফেলছেন, এটা আপনারা নিজেরাও জানেন না। কখন জানবেন? যখন কুইজগুলো সামনে আসবে তখন জানবেন। আচ্ছা, এবার আসেন কারের জাত। আমরা তো অলরেডি কারের জাতা কোন অংশটুকু এটা আমরা সবাই জানি, জানি না? জি জি আচ্ছা, এই কন্টিনিউয়াস ত্রিশে থেকে এই কন্টিনিউয়াস ত্রিশে, দুই পাশের কন্টিনিউয়াস ত্রিশের মাঝখানের অংশটুকু কি বলে? কারের জাতা কারের কারেক্ট জাতা। যেটা কারের জাতা বলে। তাহলে কারের জাতা কাকে বলে আমরা এখন এটা শিখবো। কারের জাতা হচ্ছে নরমালি, সাধারণত গাড়ি চলাচলের জন্য যে অংশটুকু সেটাকে কারের জাতা বলে। সাধারণত গাড়ি চলাচলের জন্য যে অংশটুকু তাকে কি বলে? কারেক্ট কারের যেটা জাতা বলে কারের জাতা বলে। ওকে, সাধারণত গাড়ি চলাচলের জন্য। এখন কুইজের মধ্যে যদি বলে কারের জাতা দিয়ে মানুষ চলাচল করতে পারবে না, আনসার কি হবে? ফালস। কি হবে? ফালসো ফালসো। এটা হচ্ছে সাধারণত বলছি, নরমালি এই অংশটুকু গাড়ি চলাচলের জন্য। এখানে অন্যরাও চলবে, প্রাণী চলাচল করবে, মানুষ চলাচল করবে। ওকে, তো এই যে সাদা, মোটা মোটা সাদা দাগ দেখতেছেন, জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং। হ্যাঁ, জেব্রা ক্রসিং মানে মানুষ পারাপার হওয়ার জন্য যে অংশটুকু, যেটাকে জেব্রা ক্রসিং বলে। এখন এটাকে ইতালিয়ান ভাষায় বলবে আত্রাভেরসামেন্তো পেদোনালে। কি বলবে? Attraversamento pedonale. আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু চেক করি, কথা নেই। হুম করেন কথা বললে আমি ক্লাস থেকে বের করে দিল রোমন খলিফা। দেখেন, এই যে এই অংশটা হচ্ছে সাইকেল পারাপারের জন্য, রাস্তাটাকে সাইকেল পারাপারের জন্য। পারাপার শব্দের অর্থ হচ্ছে আত্রাভেরসামেন্তো। কি বলে? আত্রাভেরসামেন্তো। তাহলে এটা যেহেতু সাইকেলের পারাপার, তাহলে হবে আত্রাভেরসামেন্তো চিকলাবিলে। কি হবে? attraversamento ciclabile চিকলাবিলে। আর আগেরটা কি ছিল? মানুষ পারাপার একটা কি ছিল? আত্রাভেরসামেন্তো pedonale Pedonale. আত্রাভেরসামেন্তো পেদোনালে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে টেস্ট করবো, করতাম নি? জি ভাই শিওর? শিওর শিওর না পারলে 10 টাকা জরিমানা। ঠিক আছে ভাইয়া পারলে 10 টাকা ধরিবা না আপনার উপরে না পারলে 10 টাকা জরিমানা। পারলে আপনার উপরে 10 টাকা ধরিবা না ও, পারলে আমি 10 টাকা জরিমানা দিতাম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গভীর মনোযোগ। এইটার নাম কি? পাঙ্কি না 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 pista ciclabile চিকলাবিলে পিস্তা চিকলাবিলে পিস্তা চিকলাবিলে, পিস্তা চিকলাবিলে, মাশাআল্লাহ। এটার নাম কি? কারেজ attraversamento পেদোনালে ciclabile আত্রাভেরসামেন্তো চিকলাবিলে। তাহলে কোনটা পিস্তা চিকলাবিলে, কোনটা আত্রাভেরসামেন্তো চিকলাবিলে? পার্থক্যটা বুঝতে পারছি? জি ভাই আচ্ছা, দেখেন তো, এই যে এই কন্টিনিউ দাগ থেকে এই কন্টিনিউ দাগ, এটাকে কি বলে? কারেজ কারের জাতা বলে কারের জাতা। আচ্ছা, তাহলে এই যে আত্রাভেরসামেন্তো চিকলাবিলে, এটা কি কারের জাতার ভিতরে না বাহিরে? ভিতরে পিস্তা চিকলাবিলে কারের জাতার ভিতরে না বাহিরে? বাইরে এটাকে কি বলে? marsapiedi মার্সাপিয়েদি এটাকে কি বলে? Pedonale. আত্রাভেরসামেন্তো পেদোনালে।
আমি যদি আপনাদেরকে বলি মার্চাপিয়েদিটা কারের জাতার অংশ, আনসার কি হবে? ফালসো ফালসো falso, আমি যদি বেরো আপনাকে বলি বেরো বেরো, কে বলছেন বেরো? ভয় পাওয়ার প্রশ্ন কিছু বুঝি নাই, নাই। শিখার জন্য শিখতে হবে, ভুল না করলে শিখবেন না। আসুন, আপনার একটা ভুলে আরো 5 জনের ভুল ভেঙে যাবে। বলেন, কে বলছেন? আমি বলছি আমি বুঝি নাই, ওকে, প্রশ্নটা বুঝি নাই। ওকে, মার্চাপিয়েদি দেখেন তো এটা কি কারের জাতার ভিতরে না বাহিরে? কারাজাতের বাহিরে। বাহিরে। এখন যদি বলে মার্চাপিয়েদিটা কারের জাতার অংশ, আনসার কি হবে? ফলসো ফলসো, ঠিক আছে। ওকে, আবার যদি বলে মার্চাপিয়েদিটা স্ত্রাদার অংশ, আনসার কি হবে? বেরো। ভেরো এখন একই কুইজের মধ্যে বললো মার্চাপিয়েদিটা স্ত্রাদার অংশ, আবার বললো মার্চাপিয়েদিটা কারের জাতার অংশ, তখন কি হবে? ফালসো যদি একটা কুইজের মধ্যে ধরেন একেবারে 99% সত্যি কথা বলছে, খালি একটা নন লাগাই দিয়া মিথ্যা বানাই দিছে, আনসার কি হবে? ফালসো ফলসো। একটু সিনিমিনি ভুল হইলেও, ফালসো সিনিমিনি সিনিমিনি বুঝেননি? জি ভাই অল্প অল্প কোন রকম অল্প অপ্লো অপ্লো অল্প পোকো পোকো অপ্লো না অল্প? সরিষা পরিমাণ ভুল হলেও পোকো পোকো। পকো ay, পকো। me, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো? মার্চাপিয়েদিটা স্ত্রাদার অংশ, বাট এটা কারের জাতার অংশ না নাই। আচ্ছা, যদি বলে attraversamento pedonale এটা স্ত্রাদার অংশ, আনসার কি হবে? বেরো বেরো। va, এবার যদি vero, বলে ve, attraversamento pedonale এটা কারের জাতার অংশ, বেরো vero, vai, সবাই কি বুঝতে পারছেন? জি জি vai, আচ্ছা, এই যে কারের জাতাটা এদিকেও যাচ্ছে এদিকেও আসতেছে, তাহলে এই কারের জাতাটা একমুখী না দ্বিমুখী? দ্বিমুখী দ্বিমুখী সেন্সো। doppio doppio senso senso ডোপিও সেন্সো। আচ্ছা, তাহলে এই কারের জাতাটা একমুখী না দ্বিমুখী? dimukhi, সেন্সা উনিকো। মুখী সেন্সা উনিকো। সেন্সো উনিকো তাহলে কি দাঁড়াইলো? একটা কারের জাতা একমুখী হইতে পারে, আবার dimukhi দ্বিমুখী hoite হতে pare, পারে। আচ্ছা, এখন যদি এখানে বলে può essere a doppio senso, আনসার কি হবে? falso, বেরো। falso না, এই কুইজের বেরো বেলায় বলতেছি না, ফালসো এই ছবির বেলায় বলতেছি না, বলতেছি può essere, একটা কুইজের বেলায় বলতেছে può essere doppio senso, আনসার কি হবে? বেরো ভেরো ভেরো আর যদি può essere না বললে deve essere বলে, ফালসো falso মানে তখন এরকম হবে কারের জাতা মানেই দ্বিমুখী, এরকম হয়ে যাবে। বুঝতে পারছি? জি vai, বুঝতে পারছি। আচ্ছা, মেহেদী ভাই মিউট থাকতে হবে। মেহেদী হাসান, আশেপাশে টিভি চলতেছে। ওকে, গভীর মনোযোগ দিচ্ছেন নি? হ্যাঁ। বলেন তো আমি কি বলছি? গভীর মিউট মনোযোগ থাকতে হবে গভীর গভীর মনোযোগ মনোযোগ। গভীর মনোযোগ, এরপর আর কিছু বলি নাই? এরপরেরটা বুঝি না। এরপরে বলেন নাই। মিউট দিতে বলছেন দেন না এর কথা না কই, আমি তো গভীর মনোযোগ দিলে তো আমার মনের কথা আপনাদের জানার কথা। কথা বললে হয়তো জানতে পারতাম। কথা বলবো কি লিগে? আপনার মনোযোগ দিয়ে বুঝে নেবেন আমি কি কমো। ভাই পরে বলছেন দিছেন নি পুরান বাংলা ছবি আর ছবির কাহিনী। ওকে, আসেন। কি দাঁড়াইলো? একটা কারের জাতা একমুখী হইতে পারে, দ্বিমুখী হইতে পারে, এবং কারের জাতার অংশ কোনটুক কোনটুক? দুই কন্টিনিউস ত্রিশের মাঝখানে যা যা আছে সব কারের জাতার অংশ, আর দুই কন্টিনিউস ত্রিশের বাইরে যা আছে সব কারের জাতার বাহিরের না অংশ। বাইরের অংশ। তাহলে কারের জাতার ভিতরের অংশ আর বাইরের অংশ, আপনাকে বলবো সামনে পাঠ্যে তেলা কারের জাতা মানে কারের জাতার অংশ। অংশ কুইজের মধ্যে যদি বলে মার্চে পেয়ে ফান্ন পাঠ্যে তেলা কারের জাতা, আনসার কি হবে? ফালসো ফালসো আচ্ছা, যদি বলে ফান্ন parte della carreggiata attraversamento pedonale, vero, বেরো ভেরো গল্পটা মনে আছে নি? সাদা মানে দাদা রাস্তা। দাদা দাদা মানে দাদা, তাহলে গল্পটা কইলাই, পড়াশোনা বাদ দিয়ে নাকি? দেন আচ্ছা, যেহেতু কিছু স্ত্রাদা মানে দাদা, ধরেন আপনার দাদা একটা সন্তান হতে পারে, আবার দুইটা হইতে পারে, মানে দুইয়ের মধ্যেই থাকি আমরা, ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো? একটা রাস্তা একমুখী হইতে পারে, আবার একটা রাস্তা দুমুখী হইতে পারে। দ্বিমুখী হতে পারে আচ্ছা, তাহলে আমাদের দাদা সাউন্ড আসতেছে না।
আপনার দাদার পরে কে, পরের জেনারেশন কে? বাবা 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 বাবা। আমরা আব্বা বিয়ে করছি, শিওর তো? জি হুম সবাই শিওর? জি ভাই হ্যাঁ, দাওয়াত নাই তো। দাওয়াত দেয় নাই, খুব অন্যায় হয়েছে। তাইলে আপনার বাবারও ধরেন সন্তান একটা হইতে পারে আবার। দুইটা হইতে পারে। তাহলে দুইটা স্ত্রাদার হইতে পারে। পরের যে অংশটা এটা হচ্ছে কি? ভাই কারেজ্জাতা। ভাই স্ত্রাদার পরের অংশটা কি? কারেজাতা কারেজ্জাতা। তাহলে কারেজাতা স্ত্রাদা যেমনি ভাবে এক সেন্সও হইতে পারে বা দ্রব্য সেন্সও হইতে পারে, ঠিক তেমনি ভাবে কারেজ্জাতাটাও সেন্স ইউনিক হইতে পারে আবার। দুপিও সেন্স দপ্পিও সেন্স হতে পারে। সেন্স হতে পারে। তাহলে কারেজ্জাতার পরের যে অংশটা সেটা হবে কি? কুরসিয়া। কি হবে? কোর্সিয়া ইয়া কুরসিয়া। করছি গভীর মনোযোগ। বাপের পরে কেটা? বাই ভাই বাপের পরে ভাই, মানে বোন নাই, ঠিক আছে? বোন বাপের ভাই পরে বোন শুধু ভাই। ভাই আমি আছি। আপনি নিজে, তাই না? জি ভাই। আচ্ছা, আপনি নিজে। তাইলে শুধুমাত্র পাতেন্টের এইটুকু জিনিস বোঝার জন্য, ওকে, শুধু এইটুকু জিনিস বোঝার জন্য আর অন্য কিছুর জন্য না, আপনি নিজের নিজে অবিবাহিত মনে করেন, শুধু এইটুকু জিনিস, পরে আবার আমার এই জন্য বাসার জামাই লইলে আমি দেই না, মনে করার পরে বাসার জামাই লইলে আমি দেই ভাই না, ভেরো ভেরো ঠিক আছে? তাইলে যদি এইরকমটা হয়, আপনি অবিবাহিত, কোনো সন্তানের ব্যবস্থা আছে? না না নাই। ছিল। তার মানে একটা কুরসিয়া মানে আপনি নিজে, আর এই কুরসিয়াটা কখনোই দ্বিমুখী হইতে পারবে না। একটা কুরসিয়া সেমপ্রে 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 সেন্সুরি। সেন্সে উনিক আছে। কুইজের মধ্যে এরকম ভাবে আসবে, corsia può essere a doppio senso di circolazione, আনসার কি হবে? ফালসো ফালসো তাহলে দেখেন, গল্পটা স্ত্রাদা মানে দাদা, এই গল্প দিয়ে আমরা স্ত্রাদা, কারেজ্জাতা, কুরসিয়া মনে রাখবো, পারবো? জি জি ভাই। একটা কারেজ্জাতা নরমালি কি চলাচলের জন্য? মানুষ চলাচলের জন্য গাড়ি চলাচলের জন্য। নরমালি গাড়ি চলাচলের জন্য, নরমালি গাড়ি গাড়ি চলাচলের জন্য। গাড়ি চলাচলের জন্য। এবার আমরা দেখি কয়টা শব্দের তো আমাদের মনে আছে, দেখুনি? জি 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 ভাই জি ভাই। può essere শব্দের অর্থ কি? হতে পারে হতে পারে। deve essere শব্দের অর্থ কি? হতেই হবে। হতেই হবে। হবে senso অবশ্যই। unico মানে কি? একদিকে circolazione মানে কি? চলাচলের জন্য চলাচল করা। চলাচল করা। ওকে। সুদ্দিবিজা মানে কি? বিভক্তিকরণ বিভক্ত হওয়া, বিভক্ত হওয়া। বিবিধেরে মানে কি? ভাগ করা ভাগ ভাগ করা, আলাদা বাকিয়ে করা। দেওয়া, ভাগ করা আগে। নন কম্প্রেন্ডে মানে কি? অন্তর্ভুক্ত নয় অন্তর্ভুক্ত নয়। তো করে না। পো কম্প্রেন্ডেরে মানে কি? অন্তর্ভুক্ত হতে পারে করে অন্তর্ভুক্ত করে বা আছে। soltanto, solo, soli, solamente অর্থ কি? শুধুমাত্র 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 circolazione মানে কি? চলাচল চলাচল করা। riservata মানে কি? সংরক্ষিত রিজার্ভ করা, সংরক্ষিত রিজার্ভ, করা। সংরক্ষিত, তাই না? জি হুম ওকে। আচ্ছা, aperta, aperta মানে কি? খোলা। aperta মানে খোলা খোলা। আরেকটা শব্দ আমাদের আসবে, কোয়ালজিয়াজি। কোয়ালজিয়াজি মানে কি? হচ্ছে কোয়ালজিয়াজি মানে যে যে কোনো যে কল করে কোয়ালজিয়াজি নিয়ে মানে ভাই কল করে ডেস্তিনাতা। একটা শব্দ ইউজ হবে, ডেস্তিনাতা মানে নির্ধারিত। ডেস্তিনাতা মানে কি? নির্ধারিত। কল করে ভাই মানে কি তা আমি শুনি নাই। যে কোনো যে কোনো যে কোনো। যে কোনো ওকে, গভীর মনোযোগ। আসেননি? মানে জি ভাই আছে জি ভাই আছে। নির্ধারিত, নির্ধারিত। ওকে, এবার আমরা পড়াশোনা করব কোর্সিয়া। কি পড়াশোনা করব? করছিয়া। কোর্সিয়া। দেখেন, আমরা অলরেডি কিন্তু জানি সবচেয়ে ডান পাশে কোর্সিয়া আছে, কোর্সিয়া দি মার্চা নরমালে করছে দি মার্সা। নরমালে অথবা অর্ডিনারিয়া। আর পরেরটা হচ্ছে কোর্সিয়া দি সারপাসো। ওভারটেক করা। ওভারটেক করা। ওকে। কুইজের মধ্যে এরকম যদি হয়, কোর্সিয়াটা può essere per la marcia normale, আনসার কি হবে? আলসো। বের ভাই ফালতু বেরো হবে বেরো হবে। বলবে বের কোর্সিয়াটা মার্চা নরমালে হইতে পারে, পারে না? জি জি জি। আবার বলতে পারে কোর্সিয়াটা può essere
per il sorpasso, আনসার কি হবে? Vero. বেরো বুঝতে পারছেন? জি। overtake করা। আচ্ছা, রাস্তার মধ্যে কখনো এরকম দাগ দেওয়া দেখছেন, তীর দেওয়া? হ্যাঁ, জি 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 ভাই, এটাকে বলে ফ্রেচ্চা। কি বলে? ফ্রেচ্চা, Freccia. কি বলে? ফ্রেচ্চা পেটটা মানে কি দেবা? Freccia. ফ্রেচ্চা মানে তীর আর কি, এই যে মানে তীরগুলোকে তীর। ফ্রেচ্চা বলে। দেখেন, কোনো কোর্সিয়ার মধ্যে যখন আপনি দেখবেন এরকম ভাবে সামনের দিকে ফ্রেচ্চা দেওয়া, তার মানে এই কোর্সিয়াটা দিয়ে আপনি শুধু সামনে যেতে পারবেন, Cosa? সামনে সোজা যেতে দীর্ঘ, পারবেন, প্রসিকিউরে দৃপ্ত করতে পারবেন। আর কোনটার মধ্যে যদি এরকম দিকে ডান দিকে দেওয়া থাকে, সোজা থাকে, তাহলে ডাইনেও যেতে পারবেন, সোজাও। যাইতে পারবে। Destra to diritto. আবার যদি বাম দিকে বলে তাহলে বাম দিকেও যাইতে পারবো। পারবেন। তবে এখানে সোজা নাই। যাওয়া, সোজা যাওয়া এটাকে বলে প্রসিগুইরে দৃত্ত। সোজা যাওয়াকে কি বলে? Proseguire দৃঢ়, dritto. আর ডান দিকে মুড় ঘোরানো, বাম দিকে মুড় ঘোরানো, এটাকে বলে svoltare a destra, মানে ডান destra. দিকে ঘোরানো। Svoltare svoltare a a, destra. destra। আমি আগে বলি, শুনেন, আগে শুনেন। কি রে ভাই, বলবে svoltare a sinistra, মানে কোন দিকে ঘোরানো? বাম ডান দিকে। ডান বাম দিকে, দিকে বাম দিকে। svoltare a destra মানে কোন দিকে মুড় ঘোরানো? বাম দিকে, svoltare a destra মানে কোন দিকে মুড় ঘোরানো? ডান দিকে, ডান। বাম দিকে ওকে। যদি বলে কোর্সিয়াটা পয়েসেরে মানে কি? হতে পারে হতেও পারে, স্পেশালিzzata per la svolta। svolta মানে কি বলছিলাম? মোড় ঘুরানো মোড় মুড় ঘুরানো। ঘোরানো। তাহলে কোর্সিয়াটা মুড় ঘোরানোর জন্য স্পেশাল হইতে পারে, এই যে এখানে পাইছি না, আনসার কি হবে? জি, Vero. বেরো এগুলো কিন্তু কুইজ, এভাবে কিন্তু আসবে, হ্যাঁ, মনে রাখতে হবে। ওকে, জি ভাই, আচ্ছা, একটু আগে বলছিলাম কোর্সিয়াটা হইতে পারে, কোর্সিয়া হইতে পারে হতভাগা, মনে আছে নি? জি ভাই, কুইজের মধ্যে যদি বলে কোর্সিয়াটা হইতে পারে এমার্জেন্সা হইতে পারে, আনসার কি হবে? বেরো, Vero. বেরো। আর যদি বলে কোর্সিয়া দিয়ে এমার্জেন্সাটা কারের জাতার অংশ, তখন আনসার কি হবে? Falso. সবাই কি মনোযোগী আছেন? জি ভাই, আচ্ছা, আমরা শহরের বাহিরে যখন যাই, হাইওয়ে রুট গুলো, দুই ধরনের হাইওয়ে রুট আছে, একটা হচ্ছে এক্সট্রা উরবান প্রিন্সিপাল, আর একটা হচ্ছে আউটোস্ট্রাদ। এগুলো আমরা সামনে পড়বো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আমরা শুধু এতটুকু জানি, আউটোস্ট্রাদ এক্সট্রা উরবান প্রিন্সিপালে ওই যে রাস্তাগুলোতে এন্ত্রারে করার জন্য এবং উশিরে হওয়ার জন্য আলাদা কোর্সিয়া থাকে। এন্ত্রারে হওয়ার জন্য যে কোর্সি, এটাকে বলে কোর্সিয়া দি অ্যাক্সেলারাসিওনে। বের হওয়ার জন্য যে কোর্সি, এটা হচ্ছে কোর্সিয়া দি অ্যাক্সেলারাসিওনে। তাহলে এন্ত্রারে মানে প্রবেশ করা, এন্ট্রারে মানে কি? Proves করা। প্রবেশ করা। আর ডেসেলারেশনে মানে Accelerazione. উৎসিরে হওয়ার জন্য, তাহলে বের হওয়ার জন্য। উৎসিরে হওয়া মানে হচ্ছে বের হওয়া, উৎসিরে হওয়া মানে কি? বের Accelerazione. হও, বের হওয়া। তাহলে accelerazione ডিসেলারেশনে। accelerazione হচ্ছে এন্ট্রারে করার জন্য, আর ডিসেলারেশনে হচ্ছে বের হওয়ার বের জন্য। হওয়ার জন্য, এন্ট্রারে করা মানে কি? ঢোকা, ঢোকা। প্রবেশ করা। Accelerazione. আর উৎসিরে হওয়া মানে কি? বের হওয়া, Decelerazione. কুইজের মধ্যে যদি বলে কোর্সি এটা accelerazione হইতে পারে, কোর্সি এটা ডিসেলারেশন হইতে পারে, আনসার কি হবে? Vero. বেরো, আচ্ছা, আমরা যে এই হাইওয়ে রুট গুলো, এই বড় রাস্তাগুলো, এই রাস্তাগুলোর পাশে দেখবেন যে বিভিন্ন তেলের পাম্প থাকে, রেস্টুরেন্ট থাকে, এগুলোকে বলে আরিয়া দি সার্ভিস। ঠিক আছে, মুখস্থ করার কোনো দরকার নাই, আমি বারবার বলতেছি মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট খালি শুনেন, শুনেন। কোন ক্লাসে জানি আছেন? জিপি 21 জিপি 21, GP সুডু 21. ওয়ানে সালালিয়া দরদ আছে, আলামা কি নাই ঠিক আছে। ওকে, তাহলে এই যে আরিয়া দি সার্ভিসিও, আরিয়া দি সার্ভিসিও, দেখেন ঢুকার জন্য কোনটা বলছিলাম? অ্যাক্সেলারেশন Accelerazione, বের হওয়ার Accelerazione. জন্য। Decelerazione. Decelerazione, তাইলে আমি এই কারেজ্জাতা থেকে বের হয়ে আরিয়া দি সার্ভিসিওতে ঢুকবো, আমাকে বলেন তো কোন কোর্স এটা লাগবে? accelerazione ডিসেলারেশনে? ডেসেলারেশন Decelerazione. ডেসেলারেশন কেন? Decelerazione. কারণ আমরা কারেজ্জাতা থেকে বের হয়ে যাচ্ছি। এই কারো কথা শোনা যাবে না, কাকন ভাই, কথা বললে কেমনে হবে? মিউট থাকতে হবে কথা বললে। বের হওয়ার জন্য কোনটা? Decelerazione. Decelerazione. আবার আরিয়া দি সার্ভিসিও থেকে বের হয়ে আমরা যখন কারেজ্জাতার ভিতরে প্রবেশ করব, তখন কোনটা?
Acceleración. Acceleration, আমরা খালি মাথায় এটা রাখবো যে কার্যতা থেকে বের হয়ে যাচ্ছি আর কার্যতা থেকে ঢুকতেছি, কার্যতাতেই ঢুকতেছি। তাহলে বের হইলে ডিসেলারেশনে যেখানেই ঢুকি, ওইখান থেকে বের হয়ে যাচ্ছি, যেখানেই ঢুকি ডিসেলারেশনে। আবার যেখান থেকে বের হয়ে আসি, যদি আউটোস্ট্রাদাতে বা এক্সট্রাপোলার প্রিন্সিপালতে ঢুকি, সেটার জন্য কি acceleration, দেখেন আমরা কতগুলো কোর্স শিখছি। তারপরে আমরা রাস্তার মধ্যে এরকম সি, বুস এগুলো লেখা দেখি না? জি, হ্যাঁ, taxi, বাস ট্যাক্সি লেখা থাকে, যে এগুলো হচ্ছে ওই কুর্সিয়া দিয়ে শুধুমাত্র তারা চলতে পারবে। তাহলে কি এই কুর্সিটা তাদের জন্য রিজার্ভ? reserve, সংরক্ষিত, আচ্ছা, তাই কুইজের মধ্যে যদি বলে করছি এটা রিজের বাতাও হইতে পারে, আনসার কি হবে? বেরো বের, বিরক্ত হয়ে যাচ্ছেন? বন্ধ শেষ করে দিব? আরে ভাই না, আরে ওকে, ভাই চলবে। গভীর মনোযোগ। দেখেন এখানে একটা সিগন্যাল আছে, যদিও এই সিগন্যাল এখনই আমরা পড়বো না, জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এই যে বাম পাশে এখানে দুইটা কুর্সিয়া, ডান পাশে একটা কুর্সিয়া, বাম পাশে একটা কুর্সিয়া। বাম পাশে কুর্সিয়াটার ভিতরে একটা ট্রাকের ছবি দেওয়া। জি, এই ট্রাকের ছবি দেওয়া মানে আমরা পাতেন্টেতে যত এরকম ট্রাকের ছবি পাবো, এবং এরকম যেখানে উল্লেখ করা থাকবে না ট্রাকের ওজন কত, 1 টন 2 টন 3 টন উল্লেখ করা থাকবে না, বা ট্রাকের ছবি পাবো, আমাদেরকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে 3.5 টনের উপরের ট্রাক। তাইলে আমাদেরকে কি করতেছে জানেন, এই বাম পাশের কুর্সিয়াতে 3.5 টনের উপরের মালবাহী গাড়িগুলোকে চলাচল করতে নিষেধ করতেছে। এটা এখনই জি, সিগন্যাল আমরা পড়বো না, জাস্ট বোঝানোর জন্য। তার মানে কি দাঁড়াইলো, আপনি যখন বাম পাশের কুর্সিয়াতে চলবেন, এখানে একটা গাড়িকে, একটা ক্যাটাগরিকে কি করছে, নিষেধ করে দিছে। জি, তাইলে রাস্তার প্রপ্রেতারিও, রাস্তার মালিক ইচ্ছা করলে একটা কুর্সিয়াতে কিছু টাইপের গাড়িকে চলাচল নিষিদ্ধ করতে পারে। এটার আনসার কি হবে? বেরো, বেরো। বের হবে, দেখেন এখানে দেওয়া আছে 50, 80, 110, দেখছেন জি, velocity, লাল গোল্লার ভিতরে। মানে এই কুর্সিয়াতে চললে আপনার সর্বোচ্চ গতি 50, এই কুর্সিয়াতে সর্বোচ্চ গতি 80, এই কুর্সিয়াতে সর্বোচ্চ গতি 110। 110। তো লেন্তে প্রপিতারিও মানে রাস্তার মালিক কি করতে পারে, ইম্পররে, ইম্পররে আপনার উপর আরোপ করে দেওয়া। তাহলে আপনার উপর আরোপ করে দিতে পারে একটা কুর্সিয়াতে ই ভেহিকুলি ট্রানজিতিনো, ট্রানজিটারে করা মানে কি বলছিলাম, চলাচল করা, চলাচল করা চলাচল করা। তাহলে একটা গাড়ি, একটা রাস্তার মালিক সে কি করতে পারে, একটা কুর্সিয়ার মধ্যে বা একটা রাস্তার মধ্যে সে চলাচলের জন্য মাসিমা বেলুচিতা, সর্বোচ্চ গতিটা সে নির্ধারণ করে দিতে পারে। আনসার কি হবে? বেরো বেরো, আচ্ছা, ঠিক তেমনি ভাবে যখন এরকম ব্লু কালার থাকবে, মিনিমাম বেলুচিতা, সর্বনিম্ন। আমরা কিন্তু এখনই সিগন্যাল পড়বো না, সিগন্যাল পরে পড়বো, জাস্ট বোঝার জন্য। মানে একটা রাস্তার মালিক প্রপ্রেতারিও সে চাইলে একটা রাস্তার মধ্যে বা একটা কুর্সিয়ার মধ্যে সর্বনিম্ন গতিটাও নির্ধারণ করতে পারে। আনসার কি হবে? ইম্পোর্টে করতে হবে। ইম্পোর্টে মানে কি? ইম্পোর্টে মানে কি? আরোপ করা, আরোপ করে দেওয়া, মানে আপনার উপর নির্ধারণ করে দেওয়া। ওকে, করে দেওয়া, ইনপোরো মানে বুঝছি না শব্দটা। ইম্পোর্রে, ইম্পোর্রে। পরে, আরোপ করা। নির্ধারণ করা ওকে, গভীর মনোযোগ। একই কুর্সিয়াতে, একই কুর্সিয়াতে কয় দিকে গাড়ি চলবে, কয়টা দিক হবে একটা কুর্সিয়াতে? একটা পরিস্থিতিতে একটা দিক এটা হবে, একমুখী দুই দিক, দুই দিক। সেমপ্রে একমুখী কুর্সিয়াস, এটা কুর্সিয়া একমুখী সেমপ্রে। হ্যাঁ, একমুখী। একদিক শেষ। এবং একই কুর্সিয়াতে পাশাপাশি আফ্রিয়াঙ্কাতো, আফ্রিয়াঙ্কাতো পাশাপাশি মানে কি, আমরা বলি না ফিয়াঙ্কো, ফিয়াঙ্কো, ফিয়াঙ্কো মানে কি? আফ্রিকাতে পাশাপাশি, পাশাপাশি। পাশে। তাহলে একই কুর্সিয়াতে আফ্রিয়াঙ্কাতো দুই মোটরসাইকেল, দুইটা মোটরসাইকেল চলাচল করতে পারবে না। না, না, যেমনি ভাবে একটা কুর্সিয়াতে শুধুমাত্র এক দিক থাকবে, ঠিক তেমনি ভাবে একটা কুর্সিয়াতে দুই ফিলা মানে দুই লাইন মোটরসাইকেল চলাচল করার অনুমতিও। নাই। নাই, ওকে, কুর্সিয়াটা একটা গলি, কয় ফিলা গাড়ি চলবে? এক ফিলা গাড়ি চলবে, এক খিলাড়ি একটা কুর্সিয়া সবসময় কি হবে? একমুখী একমুখী হবে, একমুখী রাস্তা। তাইলে আজকে আমরা ক্লাসের মধ্যে কি শিখলাম? স্ট্রাদা, রাধা। কার্রেজাতা আর কুর্সিয়া। এটার ইয়া, সাধারণ যে আপনার নিয়ম কানুন গুলো, আমরা সেই নিয়ম কানুন গুলো হচ্ছে আমরা ক্লাসের মধ্যে শিখছি। ঠিক আছে, এখন আমরা আর আর ক্লাস কিন্তু শেষ হয়নি। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন হবে,
আপনাদের কাছে আমার কোশ্চেন হবে যে এর মধ্যে কেউ বুঝেন না এরকম কিছু থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এবং আমি পরবর্তীতে আরো জিনিস কিন্তু বাকি আছে, আমি আপনাদেরকে দেখাবো কি কি করতে হবে, আপনারা বাসায় কি করবেন, কিভাবে ক্লাস করবেন, এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে আছেন আপনারা কমেন্টস করে কিন্তু জানাতে পারেন আমাদের ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে, এবং অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের ক্লাসটাকে শেয়ার করবেন। এবং আমাদের পরবর্তী যে নতুন গ্রুপের যে পরবর্তী ক্লাসগুলো এগুলো আপনারা দেখতে চান কিনা লাইভে, এটাও আমাদেরকে জানাবেন। এবং আমাদের কোর্সে কিন্তু এখনো ভর্তি হওয়ার সুযোগ আছে, প্রতিদিনই ভর্তি হচ্ছে, প্রতিদিনই ভর্তি হয়। আপনারা চাইলেও আমাদের কোর্সে ভর্তি হইতে পারেন, এভাবেই আপনাদেরকে আসলে ধরে ধরে শেখানো হবে। আচ্ছা, এবার আমাকে বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা। জি ভাই, আমার কোশ্চেন আছে। জি বলেন। ওই যে রাস্তা থেকে বের হওয়ার সময় যে বললেন যে মানে এটারে কি বলে, আমার ওই জিনিসটা মাথায় ঢুকে নাই, ঢুকার ওকে, সময় আর বের হওয়ার সময়। ওকে, আমরা এই যে এটা একটা আউতোস্ত্রাদা, আমরা আউতোস্ত্রাদা এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালে এই দুইটা রাস্তাতে ঢুকতে একটা স্পেশাল কোর্সিয়া পাবো। ঢুকার জন্য আচ্ছেলেরাসিওনে মুখস্থ করার দরকার নাই, আপনি আচ্ছেলেরাসিওনে আ দিয়ে শুরু হয়, আপনি মনে রাখবেন আ দিয়ে ঢুকবো। আর ওই দুইটা রাস্তা থেকে বের হওয়ার জন্য যে কোর্সে সেটা হচ্ছে ডেচেলেরাসিওনে। আমরা এটা আপাতত মনে রাখবো, ডি দিয়ে শুরু হয় ডেচেলেরাসিওনে, তাই ডি দিয়ে বেরোবো, আ দিয়ে ঢুকবো, ডি দিয়ে বেরোবো। বাস্তা। আর দিয়ে ঢুকবো, জি দিয়ে বের হবো। হ্যাঁ, কারণ আ হচ্ছে আগে, আগে ঢুকতে হয় বের হওয়ার জন্য, আর ডি হচ্ছে পরে। তাহলে এটা আ দিয়ে ঢুকবো, ডি দিয়ে বেরোবো। আচ্ছা, এটা কি ভাইয়া এতটুকু কি মনে রাখেন। সবসময় কি আত্ম স্টাডার ক্ষেত্রেই হয়? আউতোস্ত্রাদা এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালে এই দুইটা রাস্তায় এক্সট্রোবানের সামনে প্রিন্সিপালে। বিস্তারিত আসবে, সামনে বিস্তারিত, এখনই এত উত্তেজিত হয়েন না। আমি যতটুকু বলছি শুধু, এখন শুধু ওই যে বললাম না সালালয়া দরদরি করে। হ্যাঁ হ্যাঁ, এটাই না, আমার ওই সময়টা আমার কি কি লক্ষ্য করতে পারি নাই। ওকে, শুধু আচেলারেশন আ দিয়ে ঢুকবো, ডি দিয়ে বেরোবো, এতটুকু শিখেন। যে আপনাদের প্রাথমিক বেসিক ক্লাসগুলো আমি যতটুকু বলবো ততটুকু শিখেন। হ্যাঁ হ্যাঁ। সামনে বিস্তারিত, প্রত্যেকটা জিনিসের বিস্তারিত আসবে, প্রত্যেকটা জিনিসের বিস্তারিত আসবে। আচ্ছা ওকে, ভাইয়া, আর কারো ধন্যবাদ। কোনো কোশ্চেন? না না। না ভাই, আমি জানি যে একবারে মুখস্থ না হইলে 5বার শুনলে এটা অবশ্যই মুখস্থ হইবে, তো 5বার শোনার আশায় আছি। ওকে, ওকে, তাইলে আর যদি কোনো কোশ্চেন না থাকে এখন আমি আপনাদেরকে এখন, মানিক ভাই, জি ভাই, এই 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 ক্লাসটা কি লাইভে দিবেন? জি জি, আমি এখন সবকিছু দেখাবো আপনাদেরকে। ওকে, গভীর মনোযোগ। প্রথমে ভাইয়েরা পরিচয় দিবেন একজন একজন করে, কোথায় থেকে দেখছেন, ক্লাসটা কেমন লাগছে, জাস্ট দুইটা কথা, আপনার নাম কি, এতটুকু। আমি যার নাম বলবো তিনি হচ্ছে আনমিউট হবেন। সবার সাথে আজকে পরিচয়, একদিনে পরিচয় হওয়া সম্ভব না, আস্তে আস্তে সবার সাথে হবো। ওকে, মানিক প্রধান ভাই। জি, আমি বিসেন্সা মন্তিক্য থেকে বলছি আর কি। জি, মানে একবারে বলে ফেলবেন ক্লাসটা কেমন লাগছে, আপনার কি আত্মবিশ্বাসটা কতটুকু তৈরি হয়েছে। জি, আলহামদুলিল্লাহ, ক্লাসটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আমি তো কোনো কথা বলি নাই, শুধু শুধু শুনছি, অনেকটাই সন্তুষ্ট প্রকাশ করতেছি। আলহামদুলিল্লাহ, ভালো। দোয়া করেন যে আমরা সামনের দিকে আগে যেতে পারি। ওকে, ফি আমানিল্লাহ। আলম খান ভাই, আলম খান। জি, আমি আনকোনার পাশে আশকুলি শহর থেকে বলছি। আমার কাছে ক্লাসটা খুবই ভালো লাগছে। আমি যেমনটি চাইছিলাম এরকমই হয়েছে। অনেক ধন্যবাদ। সুমন জিপি 21। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো হয়েছে, ক্লাসটা অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আশা করি সফলতা অর্জন করতে পারবো কাহা ইনশাল্লাহ। সে কাহা সে কাহা সে मैं तो मैं तो अभी जेनोवा से बोलता हूँ। জেনোভা থেকে। অনেক ধন্যবাদ। আবু তালহা, আবু তালহা। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি, আমি আনকোনা শহর থেকে দেখছি। জি ভাইয়া, অর্পণ। দেখছি ওকে, ক্লাসটা। আমি একটু লেটেই ঢুকছি, তারপরেও যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। অর্পণ মন্ডল, জি যদি আমি ভুল ভাইয়া, না করে থাকি। মাদ্রাজ শহর থেকে দেখতেছিলাম ভাই, যেমনটা ভাবছিলাম ভাই তার থেকেও বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া।
বুইয়া রফিক। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, আমি তো আপনার ক্লাসগুলো আগে থেকেই দেখি ফেসবুকে, তারপর অনেকগুলো ক্লাস করছি। আর আমার রুমমেটও অনেকগুলো, আপনার 4জন স্টুডেন্ট আছে আপনার এখানে। শহীদুল ইসলাম, শহীদুল হাওলাদার, শ্রাবণ, হাবিবুর রহমান, খালাসি, সবাই আপনার এখানে পড়তেছে। তো আমিও ক্লাসগুলো দেখতাম, খুব ভালো লাগে আপনার পড়াগুলা, আমি বুঝতে পারি একদম সহজভাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিজয়, বিজয় GP21। আসসালামু আলাইকুম ভাই, আমি বিশেমচার থেকে বলছি। খুবই ভালো লাগছে আপনার ক্লাসটা করে। ভালো কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। ফাউজিয়া, ফাউজিয়া, সম্ভবত ফাউজিয়া, তাই তো? ফাউজিয়া আছেন? হাদিয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি, কোথায় থেকে আমি বলছেন? রুম কেমন লাগছে ক্লাসটা? হ্যাঁ, ক্লাসটা করে ভালো লাগছে। আমি রুম থেকে। তা আমরা কি বাইরে থাকি? না, আপনারা বাইরে থাকেন না, আপনারা থাকেন। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হাদিয়া বলতেছি মেসরি থেকে। মেসেজ থেকে। কেমন হ্যাঁ, লাগলো ক্লাস? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো। অনেক ধন্যবাদ। হাসান, হাসান। আসসালামু কা- আলাইকুম মানিক ভাই, আমি রুম শহর থেকে। আলহামদুলিল্লাহ, আপনার ক্লাস সবসময় ভালো লাগে। খুব ভালো লাগলো, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কাকন, কাকন। কাউসার আক্তার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি পিসা থেকে বলছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে ক্লাসটা, অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ। গোলাম আজম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তৈরি শহর থেকে দেখতেছি। ক্লাস খুবই ভালো হয়েছে। আমি বর্তমানে কাজে আছি, তারপরে ক্লাস শুনছি, খুব ভালো লাগলো আর কি আমার। অনেক ধন্যবাদ। MD হাসান উজির। সালাম আলাইকুম ভাইয়া, আমি ভাস্ত শহর পেস্কার আর পাশাপাশি কেইতি জেলা আমাদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো লাগছে ক্লাসটা। আর কিছু শব্দ যাক আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝতে পারছি। আর যেগুলো বুঝি না ইনশাল্লাহ ক্লাস করে করে এলএম পাতেন্তে অ্যাপস থেকে অবশ্যই শিখে নেব। ধন্যবাদ ভাইয়া। অনেক ধন্যবাদ। সুমন, সুমা আক্তার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মান্তুবা থেকে বলতেছি। ক্লাসটা অনেক ভালো লাগছে। আসলে কি, আমি অনেক ভয় পাইছি, কারণ আমি তো ততটা ভাষাও জানি না, ল্যাঙ্গুয়েজও জানি না, কিন্তু দেখে অনেক ভালো লাগছে, মনে হয়েছে যে পারবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। শ্যামলী সরকার। শ্যামলী সরকার আছেন? সাজ্জাদ। আপনারা আসসালামু অবশ্যই আলাইকুম নামের ভাইয়া। পাশে। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বিসেন্সা থেকে বলতেছি। আশা করি আপনাদের ক্লাস দেখে আমার ভালো লাগলো। একটু বিজি ছিলাম, তারপরও আপনাদের ক্লাস দেখেছি, ভিডিও দেখলাম, অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ। অবশ্যই আপনার নামের পাশে আপনাদের গ্রুপের নামটা লিখবেন, GP21, ঠিক আছে? আর ওই যে ওকে। আপনাদের ভর্তি যখন হয়েছেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখেন দিছি যে কিভাবে নামটা চেঞ্জ করতে হয়, কিভাবে নাম লিখতে হয়। সাইফুল হক। আসসালামু আলাইকুম ভাই, আমি বরুণা থেকে বলছি ভাই। কেমন লাগলো ক্লাস, অনেক ভালো পরীক্ষা? অনেক অনেক ভালো লাগলো ভাই, যেরকম আশা করছি এর থেকে বেশি ভাই। দোয়া করবেন যাতে আপনারা ভালো কিছু হয়। ধন্যবাদ। রাইহান শেখ। আমার বক্তব্য শেষ করলাম। রাইহান শেখ। আসসালামু আলাইকুম ভাই, আমি মিলানো থেকে বলছি। আমি কাজের মাঝে আছি, তারপরেও কথা বলতে পারি, কিন্তু ক্লাস খুব ভালো লাগছে ভাই। অনেক ধন্যবাদ। ইয়াসমিন আক্তার। আমি কি বলছি ইয়াসমিন আক্তার একবার? জি না ভাই, আসসালামু আলাইকুম। আমি মান্তবা থেকে বলছি। আমার কাছে অনেক ভালো লাগছে ক্লাসটা। ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে
ভালো করে ইনশাআল্লাহ। চেনেন। এমডি ফুরকান, মোহাম্মদ ফুরকান। মেহেদি হাসান। আসসালামু আলাইকুম ভাই। আমি বলোনিয়া থেকে বলছিলাম। আমি ফারিহার ভাই আর কি। আমি তো নতুন ইতালিতে, তো ভাষা খুব ভালো একটা বুঝি না, কিন্তু আলহামদুলিল্লাহ ভিডিও দেখার পরে ভাষাও বুঝতে পারতেছি, এমনকি যেগুলো শিখাচ্ছেন ওগুলো বুঝতে পারতেছি আর কি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। মোহিনী, জিপি 21, মোহিনী। ভাই আমি ভিক্টোরিয়া থেকে বলতেছি, ভালো লাগছে ক্লাস। অনেক ধন্যবাদ। আহ, আচ্ছা, এবার তো এখন তো নাম তো সব এলোমেলো হয়ে গেছে, আপনারা গ্রুপের নামও লেখেন নাই। এবার আপনারা যারা আছেন, মানে চাইলে আপনারা নিজের থেকে, অনেকে স্যামসাং আইফোন আছেন, এখন আমি তো আপনাদের নাম জানি না, অনেকে আছেন আইফোন, অনেকে আছে স্যামসাং, আপনারা নিজেদের থেকে হচ্ছে চাইলে পরিচিত হইতে পারেন। আর আমরা তো অবশ্যই ক্লাসে আস্তে আস্তে, একদিনে তো সবার সাথে পরিচয় হওয়া সম্ভব না, আস্তে আস্তে ক্লাসে আমরা সবার সাথে অবশ্যই একে একে পরিচয় হব। ইমরান আছেন, ইমরান হাত তুলছেন, ইমরান। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমি ফেরার থেকে বলছি। ভাইয়া আমি তো রেস্টুরেন্টে কাজ করি, ক্লাসে উপস্থিত ছিলাম না। ওকে, আপনার ক্লাসটা উপস্থিত ছিলেন, আমি পরে ভিডিও দিয়ে দিব কিভাবে ক্লাসটা আপনি দেখতে পারবেন। ওকে, ওকে ভাইয়া, কিন্তু মানিক ভাই, আমি শ্যামলী জি জি জি, বলেন, শুনতে পাচ্ছি। জি শ্যামলী সরকার মিলানো থেকে বলতেছি। ভাই আপনি অনেক সুন্দর ক্লাস নিচ্ছেন, আমি অবাক হয়ে গেলাম যে এত ডিটেলস কিভাবে মানুষ বুঝাইতে পারে। ধন্যবাদ ভাই, আশা করতেছি পারবো। ইনশাআল্লাহ, আল্লাহ আপনার জার্নিটাকে সহজ করে দিক। ওকে, আর আর কেউ? আসসালামু আলাইকুম ভাই, আমি ফাহিম। একটু কথা ছিল যে, ফাহিম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ফাহিম ভাই বলেন। ভাই আমি লেক্কো শহর থেকে। আমার একটু ওই যে উম, গুইদার বিষয়ে একটু কথা ছিল। ওকে ওকে, দাঁড়ান, আমরা ক্লাসটা শেষ করে নিই, তখন আমি কথা বলবো এটা নিয়ে। হ্যাঁ, ওকে ওকে। ওকে। আর আসসালামু কেউ, আলাইকুম আর কেউ? ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি মিলানো থেকে বেলাল। বেলাল ভাই, মিলানো থেকে। যে আলহামদুলিল্লাহ ভাইয়া, ক্লাসটা অনেক সুন্দর লাগছে। যাক, আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো ইনশাল্লাহ। কাজের মাধ্যমে তো তবুও ক্লাসে এসে আর কোনো কি। সমস্যা নাই, আমরা যারা একদিনও ক্লাস করতে পারে না, অনেকেই ক্লাস করতেছে, যারা পড়াশোনা করতেছে বাসায় বসে বসে আমাদের অ্যাপে। আপনারা যারা ক্লাস করতে পারেন না, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে ভাই আমি কোন অধ্যায়গুলো পড়বো, কিভাবে পড়বো, কেমনে কেমনে পড়বো, তখন আমি আপনাকে সিরিয়ালি সিস্টেম করে দিব। ওইভাবে পড়াশোনা করবেন, দেখবেন ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে ইনশাল্লাহ পারতেছেন। ভাইয়া, ওকে, দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। আর কেউ? ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে ফেসবুক লাইভ থেকে বিদায় নিব। যারা এতক্ষণ যাবত আমাদের ক্লাসটা উপভোগ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। নতুন গ্রুপের আগামী ক্লাসটিও আমি ইনশাল্লাহ লাইভে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওকে, আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে এখন আমাকে বলতে পারেন, যাদের পার্সোনাল কোনো প্রবলেম আছে আমাকে বলেন। আহ আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমাদের এই ক্লাসটা সপ্তাহে কয়দিন হবে, জিপি 21 এর? ওই যে রুটিন দিয়ে দিছি গ্রুপের মধ্যে, যে দিনগুলো দেখেন নাই রুটিনটা, সপ্তাহে 3 দিন। খেয়াল করি নাই। গ্রুপে দেখবেন, আপনার গ্রুপে রুটিন দেওয়া আছে। আহ, আর কারো কোনো খুশি, একটা ভাই বলছিলেন কিছু একটা বলতে চাইবেন, বলতে চান, আছেন কি? একজন ভাই কিছু একটা বলতে চাইছিলেন। জি ভাই, আমি না না, আপনি না, আপনি না। ওই পড়ানোর সময় কিছু একটা বলতে চাইছিল, ওনার কি প্রবলেম? ফাহিম ভাই। না, ফাহিম ভাই না, ফাহিম ভাই না। আচ্ছা, ওকে, প্রবলেম না থাকলে ফাহিম ভাই বলেন। ভাই আমি একটু সাজেশন নিতে চাইতেছিলাম যে গুইদার বিষয়টা কোনো আচ্ছা, টিপস আছে কিনা। উইদারের বিষয়ের জন্য আপনারা কি করবেন? প্রথমে আপনারা চেষ্টা করবেন, যেহেতু জি যদি আপনার কোনো ধারণা না থাকে, ঠিক আছে, জি ইয়া সম্পর্কে, গুইদা সম্পর্কে, প্রথমে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা গুইদা শিখায়, উনার সাথে স্কুলে গুইদা নেওয়ার আগে উনার সাথে 3-4টা গুইদা কইরা নিবেন। আপনার জি
কমান্ডার, যে কমান্ডো গুলো আছে, লেভার গুলো আছে, লিভার গুলো আছে, এগুলো আপনি আগে থেকে একটু শিখে নেবেন। প্রার্থীতে করাটা একটু শিখলেন, স্টার্ট দেওয়াটা একটু শিখলেন, ব্রেক করাটা একটু শিখলেন। মানে যে বেসিক যে জিনিসগুলো, এগুলো শিখা তারপর স্কুলে যাবেন। আর স্কুলে গিয়ে কখনোই বলবেন না আমি জীবনও গাড়ি ধরি নাই, জীবনও হ্যান্ডেল ধরি নাই, ভাব লইবেন যে আপনি বাংলাদেশের গাড়ি চালায় আপনি ছিঁড়ে ফেলে লাইছেন। জি ঠিক আছে? কারণ আপনি যদি তাদের কাছে আপনার দুর্বলতা প্রকাশ করেন, তারা আপনাকে অনেক বেশি গুইদা করবে, এবং স্থানীয় রীতির সাথে ওরা এই কাজটা অনেক করে। ভাই। ঠিক আছে? এবং এ, এ, আসলে ওইটা প্র্যাকটিক্যাল জিনিস তো, এটা বইলে আসলে হয় না। যেমন আপনি সাইকেল চালাবেন, সাইকেল কিভাবে চালাবেন, এটা সারা জীবন যদি বই পড়েন সাইকেল চালানো শিখতে পারবেন? জি না জি না। সাইকেল চালানো শিখতে পারবেন। এই জন্য এই কাজটা, আর আমি খুব শীঘ্রই আপনাদের জন্য আসলে আমি বিভিন্ন ঝামেলার মধ্যে থাকার কারণে এগুলা করতে পারি না, আপনাদের জন্য এটা নিয়ে একটা ভিডিও করা দরকার। তবে আমি করব খুব শীঘ্রই। এবার আমি চিন্তা ভাবনা করতেছি, মানে একবারে বেসিক জিনিসগুলো নিয়ে আমি কিছু ভিডিও করব, যেটা আশা করি আপনাদের জন্য উপকারে আসবে। তবে এই কাজটা করবেন, আগে যে কোনো বাংলাদেশের সাথে একটু 3-4টা গুইদা করে একটু বেসিক নিয়ে তারপর ওইখানে যাবে। তারপরে ও আপনারা বলতে পারে, এই তুই তো গাড়ি চালানি কিচ্ছু পারছ না। আরে বেটা, দেশে থেকে এসে 5 বছর, 5 বছর যাবত কি তোর দেশে গাড়ি চালাইতে পারিনি, কিছু ভুলে গেছি কিনা? ফাঁপড়ে রাখতে হবে নাকি? হ্যাঁ, ফাপড়ে রাখতে হবে তাদেরকে আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। ওকে, আর কেউ কিছু দরকার বলবেন? ছিল। ওকে, তাইলে আজকে ক্লাসটা শেষ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম জি ধন্যবাদ ভাই, ভাই। আসসালামু আলাইকুম। কিছু বলবেন, কিছু বলবেন? ওকে, আসসালামু আলাইকুম।